বেলি ফুলের মালা। কলমে ফাতেমাতু জনৌসি। সূচনা পর্ব। গিটার খানা হাত থেকে ছিনিয়ে নিয়ে দুটুকরো করে ফেলে দিল সৎমা। ছেলেটার চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। বুকের ভেতরটা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। এই গিটার ওর জীবনী শক্তি বলা চলে। কত কষ্ট করে লুকিয়ে কিনেছিল গিটারটা। অথচ সেই কষ্টের রক্ত ঝরানো টাকা দিয়ে কেনা গিটার আজ মাটিতে পড়ে আছে ভাঙা অবস্থায়। ওর সৎ মায়ের নাম রমিজা। গরনে ছোট খাটো হলেও কথা ভীষণ তিক্ত। হারা মজাদা ঘর থাইকা টাকা চুরি কইরা এখন গিটার কিনছস। কত টাকা চুরি করছস গোলামের পুতো? চোখের পানি মুছতে মুছতে সিরহান বলল, আমি টাকা চুরি করি নাই মা। তোর বাজে মুখ দিয়া আমারে মা ডাকবি না। আমি তোর কোন কালের মা? হারামির বাচ্চা আইজ তোর বাপে বাসায় আসুক। কহল লাগামো আইজ। কত বড় সাহস 2 টাকা রোজগারের নাম নেই অথচ টাকা চুরি কইরা গিটার কিনে। দামরা পোলা জানি কোথাকার। সিরহান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। তিনি সর্বদা এমন করেন। আমি চুরি করি নাই, মা। চুপ, একটা কথা কবি না। মুখে মুখে তর্ক। আইজ তোর কপালে শনি না আয়না এক পাও জামুনা। কথাটা বলতে বলতে আশেপাশে তাকালেন তিনি। উঠানের কোণে ঝাঁটা দেখতে পেলেন রমিজা। ঝাঁটা তুলে নিয়ে প্রচণ্ড মারলেন সিরহানকে। ভীষণ ব্যথা লাগার পরও কোনো প্রতিক্রিয়া করল না সিরহান। সে তো খুব ভালোবাসে মা নামক মানুষটিকে। লোকে বলে সৎমাকে সৎ সন্তানেরা দুচোখের বিষ মনে করে। অথচ সিরহান মনে করে মা তো মমতাময়ী হয়। তার আবার আপন, পর কিসের? অথচ ওর সাথে ঠিক উল্টোটাই করেন রমিজা। বেশ কিছুক্ষণ ঝাঁটার আঘাত করে ক্ষান্ত হলেন তিনি। শরীরের বেশ কিছু জায়গায় ঝাঁটার আঘাত লেগে লাল হয়ে আছে। ব্যথায় যেন মাথা ফাঁকা হয়ে যায় ওর। পেছনে ঘুরতেই কয়েকটা বাচ্চা ছেলে পুলে ছুট লাগায়। সম্ভবত রমিজার কণ্ঠ শুনেই এসেছিল তারা। শুকনো ঢোক গিলে সিরহান। অদূরে দেখা যায় বন্ধুদের সাথে কথা বলতে বলতে সারিন আসছে। স্কুলের ব্যাগটা বারবার পড়ে যাচ্ছে। এক সাইড ছেঁড়া কি না। চোখের পানি মুছে দ্রুত লুকিয়ে পড়ে সারহান। সারিন বলে, মেহুল, আজ বিকালে তেঁতুল তলায় যাব। অনেকগুলো তেঁতুল নিয়ে আসব নে। আচ্ছা। মেহুলকে হাত নাড়িয়ে বিদায় জানায় সারিন। উঠানের মেইন ফটকে প্রবেশ করেই গলা কাঁপিয়ে ডাকে, ভাইয়া, ভাইয়া কোথায় তুই? দেখ না আমি কি এনেছি তোর জন্য। মেয়েটার ডাকে সাড়া না দিয়ে পারল না সিরহান। ব্যথার দৃষ্টি লুকিয়ে ধীর পায়ে এগিয়ে এল। এতক্ষণ গায়ে পাতলা চিকন ফিতার গেঞ্জি থাকলেও চট জলদি তার উপর চাদর পরে নিল। ঠোঁটটা প্রসারিত করে বলল, কি হয়েছে সারিন? আরে ভাইয়া দেখ তোর জন্য কি এনেছি। হাসি খুশি চোখে এসে দাঁড়ালো সারিন। মেয়েটার চোখ থেকে যেন খুশির ফোয়ারা নেমেছে। চঞ্চল মেয়েটি ভাইয়ের জন্য জীবন উৎসর্গ করতে ও দুবার ভাববে না। ব্যাগ থেকে একটা বাঁশি বের করে দিল সারিন। হাতে নিয়ে দেখল, সিরহান। সারিন বলল, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। কিন্তু তুই কেন টাকা খরচ করতে গেলি? স্কুল থেকে আজ অনুদানের টাকা দিয়েছে। সেখান থেকেই এই বাঁশিটা কিনে এনেছি। সারিনের মাথায় হাত বুলিয়ে দেয় সিরহান। মেয়েটা ভীষণ আদুরে। সর্বদা শুদ্ধ ভাষায় কথা বলে। ওকে দেখলে মনেই হয় না গ্রামে বেড়ে উঠেছে। ওদের কথোপকথনের মাঝেই রান্না ঘর থেকে ছুটে আসেন রমিজা। কর্কশ কণ্ঠে বলেন, কোন কাম করছস? ভ্রু কুঞ্চিত করে সারিন। মেয়েটা অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে চলে। রমিজাকে কখনোই মায়ের আসনে বসাতে পারেনি। অবশ্য চেষ্টা করেছিল, তবে রমিজার আচরণের জন্যই হয়ে ওঠেনি। চোখ নামিয়ে সিরহানের সাথে কথায় ব্যস্ত হয় সারিন। রমিজা বলেন, কথা কথা কস না কেন? কোন কুকাম করছস? এখন ভাইয়ের কাছে কি ফটর ফটর করতেছস? তুমি জেনে কি করবে শুনি? তোর কুকাম যেন আমার ঘরের দুয়ারে না আসে। নাইলে তোর বাপের লগে কলহ লাগবো, বইলা গেলাম। সারিন ভ্রু কুঞ্চিত করে। তারপর বলে, যত্ত সব বাজে কথা। এতে করে শরীর রি রি করে ওঠে রমিজার। তিনি অগ্নি কণ্ঠে বলেন, মুখে মুখে কথা কবি না সারিন। এই যাও তো তুমি। তোমার সাথে কে কথা বলে? সবটা দাঁড়িয়ে দেখছিল সিরহান। এখন জবাব না দিলে ঝামেলা আরো বেড়ে যাবে। ও বলে, সারিন, কি হচ্ছেটা কি?
মায়ের সাথে এভাবে কথা বলতে নেই। স্কুলে গিয়ে এটা শিখিসনি? জবাবে হেসে ফেলে সারিন। এই নারীটিকে মা বলে ডাকার রুচি হয় না ওর। মা নয়, সৎ মা বল। ধান্দাবাজ মহিলা। সারিনের কথা শুনে জ্বলে ওঠেন রুমিজা। বিলাপ শুরু করেন তিনি। উঠানের মাটিতে বসে ক্রমাগত চিৎকার করতে থাকেন। এদিকে বিরক্তিতে ভরে উঠে সারিনের চোখ। আর সিরহানের চোখে অসহায়তা। ভাইয়ের হাত ধরে টেনে নিয়ে যায় সারিন। যাওয়ার পূর্বে চেঁচিয়ে বলে, ধান্দাবাজদের বিলাপ কখনোই শেষ হবে না। এসব রংঢং দেখে অভ্যস্ত আমি। কোনো কাজে দিবে না। সবাই জানে কে কেমন। সারিনের কথায় আরও একবার তেলে বেগুনে জ্বলে উঠেন রুমিজা। শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। জ্বলন্ত কাঠখড়ির ন্যায় আগুনের ফুলকি ঝরতে থাকে মুখশ্রী থেকে। উঠানের পাশে থাকা মাটির হাঁড়িটা লাথি মেরে ফেলে দেন। প্রথমবারে হাঁড়িটা না ভাঙায় আরও জোরে লাথি মারেন তিনি। রাগে যেন ওনার চোখ বেরিয়ে আসার উপক্রম। চোয়াল হয় শক্ত। এই দুই অপা ছেলে মেয়ে ওনার জীবনটা অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে। এই রাত্রি বেলায় রুহি কোথায় যায়? সারিনের পড়ছিল। সিরহানের কথায় পেছনে ফিরে তাকায়। জানালা দিয়ে তাকিয়ে আছে সিরহান। রুহি আবারও পড়ায় মনোযোগ দেয়। সিরহান বলে, রুহি তো এগিয়েই যাচ্ছে। যেতে দে তো। কিন্তু এই রাতের বেলা? দেখ কার সাথে কুকামে যাচ্ছে। সারিন। তুই জানিস না কত খারাপ ওই মহিলার মেয়ে। সারিন। উনি আমাদের মা, আর রুহি আমাদের বোন। সৎ বোন। ফোঁস করে নিঃশ্বাস ফেলে সিরহান। জানালা দিয়ে তাকিয়ে দেখে রুহি নেই। কিছুটা চিন্তায় পড়ে যায়। হাজার হোক বোন তো। গলা ফাটিয়ে পড়ছে সারিন। একটা জায়গায় এসে থেমে যায়। প্রচণ্ড সমস্যা হচ্ছে বুঝতে। সিরহানের দিকে তাকায়। সিরহান শুধায়, কি হয়েছে? একটা জিনিস বুঝতে পারছি না। কোনটা? এই যে এটা। সারিনকে বেশ ভালো করে বুঝিয়ে দেয় সিরহান। এসএসসি অবধি পড়াশোনা করেছে ছেলেটি। তারপর আর পড়াতে দেননি রুমিজা। এই নিয়ে কলহ বেজে গিয়েছিল। তাই সিরহান নিজেই বলে উঠে আমি আর পড়াশোনা করব না। তখন রুমিজার মুখে ছিল বিশ্বজয়ের হাসি। শাহিদ সদরে গেছেন কাজের জন্য। ফিরতে কয়েক দিন লাগবে। সেই সুযোগই নিচ্ছেন রুমিজা। তবে সারিনকে কিছুতেই বাঘে আনতে পারছেন না। চিন্তায় চিন্তায় কপালে ভাঁজ পড়ে যাচ্ছে। তখনই জানালা দিয়ে চোখ যায়। কারো সাথে কথা বলছে রুহি। বুকের ভেতর মোচড় দিয়ে উঠে। ঘরময় পায়চারি করতে থাকেন। কিছুক্ষণ পরে আসে রুহি। রুমিজাকে দেখে চমকে উঠে। আসলে মা। রুহির গালে থাপ্পড় বসিয়ে দেন রুমিজা। কাঁদতে থাকে মেয়েটা। চাপা কণ্ঠে রুমিজা বলেন, মুখ পুরাবি নাকি? গা গতর ঢাইকা যাইতে পারস না? মায়ের কথা শুনে সাহস পায় রুহি। রুমিজা বলেন, পোলা দা মাতব্বরের ছোট পোলা তাই না? হ, মা। ভালো করছস। ধইরা রাখো ওরে, ওই বাড়ির বউ হওয়া চাইই চাই। রুহির চোখে মুখে সাহস জেগে ওঠে। ও বলে, হ মা সেই কারণেই তো ওরে পটাইছি। কিন্তু ওর মনে খালি কুপ্রস্তাব। কিছু একটা ভাবলেন রুমিজা। ভেতর থেকে পৈশাচিক হাসি নেমে আসে। রুহির অন্তরে এতক্ষণ পর স্বস্তি মিলে। সারা রাত পড়াশোনা চালাবে সারিন। সিরহান অবাকই হলো। মেয়েটা পড়াশোনায় এত ভালো যে কি বলবে বুঝে ওঠে না। চেষ্টার কোনো কমতি নেই যেন। সারিনের জন্য বসে রইল সিরহান। মেয়েটার শরীরের শক্তির জন্য দুধ খাওয়া প্রয়োজন। রান্নাঘরে যেতেই রুমিজা বললেন, কই যাস? রান্নাঘরে। কেন? সারিন তো সারা রাত পড়বে তাই একটু দুধ নিতে যাইতেছি। হারামজাদা, সব সময় খালি খাওয়ার ধান্দা করছ। যাহ দূর হ। কিন্তু মা। বের হ রান্নাঘর থাইকা। ভীষণ খারাপ লাগে সিরহানের। বিক্ষিপ্ত মন নিয়ে রুমের দিকে হাঁটা লাগায়। রুহির তাচ্ছিল্য মাখা হাসিটা ওর চোখ এড়ায়নি। রুমে এসে দেখা গেল সারিন নেই। কপালে চিন্তার ভাঁজ পড়ল। কিছু বুঝে উঠার আগেই রুমিজার কণ্ঠ কানে এল। প্রচণ্ড জোরে চেঁচাচ্ছেন তিনি। ছুটে এল সিরহান। দুধ নেওয়ার পথে বাধা দেন রুমিজা। গ্লাস কেড়ে নিতে এলেই ধাক্কা দিয়ে ফেলে দেয় সারিন। যতটা না ব্যথা পেয়েছেন তার থেকে বেশি অভিনয় করছেন তিনি। সারিন এতে বিরক্তই হল। সিরহান যেন হতবুদ্ধি হারিয়ে ফেলেছে। ওড়নার কোমা মোচড়াচ্ছে রুহি।
কি করবে বুঝে উঠছে না। পাশে থাকা গ্লাস থেকে পানি নিয়ে চোখে দিল। তারপরই শুরু হলো কান্নার অভিনয়। সবটাই দেখল সারিন। বলল, ঢং দেখলে গা পিত্তি জ্বলে উঠে আমার। সারিন, এভাবে কথা বলতেছিস কেন? আমাকে ধমকে লাভ আছে? তোর চোখে পড়ে না এদের অভিনয়? উত্তর করতে পারল না সিরহান। ঠায় দাঁড়িয়ে রইল। সব চোখে পড়লেও ছেলেটার মনে একটাই কথা, তিনি তো মা। সারিন গট গট শব্দ তুলে চলে গেল। সিরহান গেল রুমিজাকে তুলতে। হাত উঁচিয়ে তিনি বললেন, আর ঢং করা লাগবো না তল। ভাই বোন দুইটায় আমারে মারার পরিকল্পনা করছস। আজ আসুক তোর বাপে। গোলামের পুতো, তোর বইনের ব্যবস্থা করতেছি। নবাবজাদির অনেক তেজ। কথাগুলো বলে খুব সহজেই মাটি থেকে উঠে চলে গেলেন তিনি। সিরহান যেন আকাশ থেকে পড়ল। রুমিজাকে দেখে মনে হচ্ছিল কোমর ভেঙে ফেলেছে। কান্না করার সময় এমনই তো বলছিলেন তিনি। অথচ এত সাবলীল ভাবে উঠে গেলেন। সিরহান মৌনতা ধরে রেখে রুহির দিকে তাকায়। নজর পড়তেই ভেঙচি কাটে মেয়েটি। সিরহান দম ফেলে। অন্তর থেকে প্রশ্ন আসে, এরা কি কখনোই মেনে নিবে না ওদের দুই ভাইবোনকে? বেলিফুলের মালা 2। স্কুল থেকে ফেরার পথে রাস্তার মাঝে বাধা হলো মৃদুল। আর চোখে তাকিয়ে সারিন বলল, সামনে থেকে যান। জামু না। বললাম তো সামনে থেকে যান। তুই এমন করস কেন সারিন? কারণ আপনারে দেখলে আমার শরীর জ্বলে। সারিন গলা নামিয়ে কথা বলেন। আমি তরে ভালোবাসি। বিস্ফোরিত চোখে তাকালো সারিন। মৃদুলকে দেখেই শরীর ঝাঁকুনি দিয়ে উঠে। পাশে এক দলা থুথু ফেলেও বলল, 14 নারীর সঙ্গে মেলামেশা করে যে তার সঙ্গে আমার প্রেম হয় না। সত্যি কইতাছি আমি তরে খুব ভালোবাসি। আমার অন্তরটা খুইলা দেখ সারিন। তাচ্ছিল্য হাসল মেয়েটি। মৃদুলের দৃষ্টিতে আকুলতা। তবে সেই গভীর দৃষ্টি ওকে আকৃষ্ট করে না। বরং বুক চিরে বের হয় দীর্ঘশ্বাস। শোন না সারিন। মেয়েটির হাত ধরায় ক্ষেপে যায় সারিন। মৃদুলের থেকে নিজের হাত ছাড়িয়ে বলে, আর একবার আমারে স্পর্শ করলে তোর গলা নামায় ফেলব। তরে ভালোবাসি রে সারিন। সত্যিই খুব ভালোবাসি। আমার পথে আসবেন না আর। মৃদুল দাঁড়িয়ে রইল। মেয়েটা ধনুকের ন্যায় বুকে তীর ছুঁড়ে চলে গেল। বিগত 2 বছর ধরে মেয়েটির পেছনে লেগেছে ও। তবে কিছুতেই কিছু হচ্ছে না। উঠানে বসে আচার বানাচ্ছিলেন রুমিজা। গট গট শব্দ তুলে ঘরে প্রবেশ করল সারিন। মুখ বাঁকিয়ে রুমিজা বললেন, বান্দির দেমাগ কত দেহ। ওর হাত হহুত লম্বা বুঝছ। চেয়ারম্যানের পোলা দাকুত্তার মতো ঘুর ঘুর করে পাত্তা দেয় না। কেমনে জানলি তুই? সুমন কইল আমারে। চেয়ারম্যানের পোলার লগেই তো ঘুর ঘুর করে। কি কছ পোড়া কপালি? আমারে পোড়া কপালি বলবা না তো। তো কি কইতাম? ওই বাদরি মাইয়ার পেছনে ঘুরে চেয়ারম্যানের পোলা আর তুই সামান্য মাতব্বরের পোলারে পটাইতে পারস না? তোমার সাথে কথা কইয়া লাভ নাই কোনো। বিরক্তি নিয়ে চলে গেল রুহি। রুমিজার চোখ মুখ পাল্টে গেছে কেমন। হিংসেতে যাতা অবস্থা। যেন সারিনের গলা নামিয়ে দিতে পারলে শান্তি হতো। দুপুরে ভাত খেতে আসেনি সিরহান। সেই কারণে সারিনও খায়নি। এই নিয়ে আরও কথা শোনালেন রুমিজা। তবে ভদ্র মহিলাকে অবাক করে দিয়ে একটা টু শব্দ অবধি করল না মেয়েটি। বকুল তলায় বসে বুকলের মালা বুনছিল। তখনই একটা শীতল হাওয়া এসে লাগলো গায়ে। ভয়ঙ্কর দ্রুত গতিতে তাকালো সারিন। মৃদুল তাকিয়ে আছে। হাতে রয়েছে তাল পাতার ডাল। সে ডালের সাহায্যেই বাতাস করছিল ওকে। যাস না রে সারিন। কথায় কথায় হাত ধরা যেন মৃদুলের অভ্যাস। সারিনের গা গুলিয়ে আসে। তবে ছেলেটার কথায় এত আকুলতা কেন? সারিন জানে মৃদুল বখাটে ছেলে। লোকে বলে চেয়ারম্যানের পোলা দা আস্ত এক বখাটে। বাপের মান সম্মান সব ডুবাইব। সারিন দাঁড়ালো। সমস্ত কথা ভাবতেই ভেতর থেকে এক ফালি দীর্ঘশ্বাস বের হয়। সেই দীর্ঘশ্বাস যেন মৃদুলের হৃদয়ে এসে লাগে। প্রচণ্ড মায়া নিয়ে বলল, তুই আমার জীবনে আইলে আমি সব ছাইরা দিমুরে। নেশা করা, মাইয়া লইয়া ঘোরা, মারামারি সব ছাইরা দিমু। কথাটা বলার সময় সারিনের বাহু স্পর্শ করে মৃদুল। ছেলেটার বুকে ধাক্কা দিয়ে কটাক্ষ করে সারিন বলে, কথায় কথায় গায়ে হাত দিবেন না তো। অসহ্য লাগে।
নোংরা মানুষ। আইচ্ছা আর দিমু না। এখন একটা কথা ক, তুই আমারে বিয়া করবি? না করব না। সারিন শোন। কোনো কথাই শুনল না সারিন। বকুল তলায় মৃদুলকে ফেলে রেখে চলে গেল। শুধু পড়ে রইল বকুল ফুলের অসম্পূর্ণ মালা। সেই অসম্পূর্ণ বকুল ফুলের মালা তুলে নিল মৃদুল। বুক পকেটে রেখে চোখ বন্ধ করল। যেন সারিনের মাথাটা ওর বুকে জড়িয়ে রেখেছে। চোখ দুটো ছল ছল করছে সিরহানের। ছেলেটার স্বপ্ন গায়ক হওয়া। জীবনের লীলা খেলায় সবকিছু মাটি হয়ে গেল। ভাঙা গিটারটা কোনোভাবেই সারাতে পারল না ও। অবস্থাও তেমন নয় যে আরেকটি গিটার কিনবে। বুকটা হু হু করছে খুব। মনে পড়ছে মমতাময়ী মায়ের কথা। ভাইয়ের চুলে হাত গলিয়ে দিল সারিন। বলল, ওই মহিলা ভেঙেছে তাই না? এগুলো কেমন কথা সারিন? আমি বুঝতে পারি না কি করে এত সম্মান দিচ্ছ ওনাকে। যখন থেকে আমাদের জীবনে এসেছে যেন কাটা হয়ে গেছে। আব্বা কেমন মা এনেছে আমাদের জন্য। মেয়েটার কথায় স্পষ্ট অভিমান ঝরে যাচ্ছে। চোখ দুটো কেমন নিষ্প্রাণ। আকুলতা রয়েছে প্রচুর। রাতের আধারে গলিয়ে দেওয়া অশ্রুকণাগুলো দেখাতে ইচ্ছে হয় ওর। বলতে চায় একটি মায়ের অভাবের কথা। রমিজা কখনোই মা হতে পারেননি। যা হয়েছে তা শত্রুর থেকে কম নয়। এমনটা কি কাম্য ছিল ওদের? সিরহানের কি হলো জানা নেই। তবে ঝাপটে ধরল মেয়েটিকে। ঝমঝমে কেঁদে বলল, আমার উপর ভরসা নেই তোর? আমি না তোকে মায়ের মতো ভালোবাসি? তাহলে তোর অভাব কেন থাকবে বোন? আমার সহ্য হয় না রে ভাইয়া। সহ্য হয় না। আমাদের সাথেই কেন এমন হয় বলতো? কোন পাপের জন্য আমাদের মা হারাতে হলো? এ উত্তর জানা নেই সিরহানের। তবে বলতে ইচ্ছে করছে কিছু অব্যক্ত ব্যথা। যাও অনুভব করে প্রতি মুহূর্তে। ভরা পূর্ণিমার রাত্রিতে ঘর থেকে বের হলো সিরহান। কলপার থেকে করে বেরিয়ে পড়ল কবরস্থানের উদ্দেশ্যে। বহু দিন হলো মাকে দেখতে যাওয়া হয় না। ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল ছেলেটা। ঠিক তখনই চায়ের আড্ডা খানায় কিছু শব্দ কানে এল। মৃদুল বলছে, এত দেমাগ কেন বুঝি না। আমি তো সত্যিই ভালোবাসি ওরে। কিন্তু ভালোবাসা তো বুঝে না। এসব থেকে বের হন ভাই। তার থেকে ভালো আমার মতো মজা লন। রুহির লগে তো সেই মজা নিতাছি আমি। এখন বিছানায় নিমু। সুমনের পিঠ চাপড়ে দিল মৃদুল। আর কিছু শুনতে ইচ্ছে করছে না সিরহানের। তবে মনে মনে স্থির করল রুহিকে বোঝাবে ও। মায়ের কবরে গিয়ে প্রার্থনা করল। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। গুমট পরিবেশে একটা শীতল, কাঁপানো কণ্ঠের আর্তনাদ কেমন ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করেছে। ডুকরে কাঁদছে সিরহান। কবরের মাটিতে মাথাটা রেখে আকুল ভরা কণ্ঠে বলল, তুমি কোথায় মা? তুমি কোথায়? তোমার ছেলেটা যে বহু রাত্রি ঘুমায় না। আমি না ঘুমালে তুমি তো খুব রাগ করতে। তাহলে এখন রাগ করো না কেন? আমি বুঝি পর হয়ে গেছি? মাটিতেই শুয়ে থাকে সিরহান। গাছের আড়াল থেকে এসব দেখছিল সারিন। মুখ চেপে ধরে আছে, যাতে করে কান্নার শব্দ বাইরে না যায়। ঠিক তখনই কেউ হেঁচকা টান মেরে ওকে কাছে টেনে নিল। কিছু বলবে তার পূর্বেই রুমাল শুকিয়ে দিল ওকে। ভোরের আজান পড়তেই কবর থেকে উঠে আসলো ও। চোখ মুখ লাল বর্ণ হয়ে গেছে। মাটির ছাপ শরীরে লেগে রয়েছে। ধীর পায়ে বাসায় এল সিরহান। কলপার থেকে পা পরিষ্কার করে নিতেই ঘরের পেছনে থেকে ফিস ফিস শব্দ কানে এল। ভ্রু কুঞ্চিত করে সেদিকে এগিয়ে গেল সিরহান। রুহিকে সুমনের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। ও দ্রুত সুমনের থেকে রুহিকে ছাড়িয়ে বলল, কি করতাছস তুই? এই অসৎ মনের মানুষের কাছে নিজেরে বিলা দিতাছস? মদ্য পান করেছে সুমন। কয়েকটা গালি দিল সিরহানকে। কোনো কথাই বলল না ছেলেটি। রুহি বোধহয় ভয় পাচ্ছে। তাই বলল, কাউরে কইস না ভাই। রুহির মুখ থেকে এই প্রথম ভাই শব্দটি শুনে বুকের ভেতর কেমন করে উঠল। চোখ দুটো ছল ছল করছে। এই সামান্য বিষয়ে কেঁদে উঠল ছেলেটি। রুহির কাছে আগানোর চেষ্টা করতেই সুমনকে বাধা দিল সিরহান। ভাগ্যিস ঠিক সময়ে এসেছিল, না হলে সর্বনাশ হয়ে যেত। রুহির বাহুতে স্পর্শ করে সিরহান বলল, আমি কাউরে কিছু বলুম না। তুই আর এই ছেলের লগে যাইস না বোন। ওরা অমানুষ। ভদ্র মেয়ের মতো মাথা ঝাঁকাল রুহি।
সুমন গালি গালাজ করতে করতে চলে গেল। সিরহান রুহিকে ঘরে নিয়ে গেল। অথচ ওর ধারণাও নেই ওর নিজের বোনটা কোন বিপদে আছে। বেলিফুলের মালা ৩। মেয়েটার চোখ থেকে পানির ধারা নেমে যাচ্ছে। হাত পা বেঁধে রেখেছ মৃদুল। প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর। অনাকাঙ্ক্ষিত ভয়গুলো বরাবরই কাছে চলে আসে। মৃদুল বলল, চল সারিন, আমরা বিয়ে করে নেই। কি রে, কথা কস না কেন? সারিন কেবলই মুখ দিয়ে উমুম শব্দ করছে। মৃদুল বুঝতে পেরে মুখের বাঁধন খুলে দিল। লম্বা লম্বা শ্বাস নিতে লাগলো সারিন। থু থু ছুঁড়ে দিল মৃদুলের মুখে। নয়ন ভরা জল নিয়ে বলল, তুই কি মানুষ? শার্টের কোণে মুখ মুছে নিয়ে সারিনের হাঁটুতে মাথা ঠেকিয়ে দিল মৃদুল। বুকটা কেমন করে উঠল। চেঁচিয়ে বলল, সরুন আমার কাছ থেকে। শরম না? কি করবি তুই? সরুন বলছি। শব্দ করে হাসল মৃদুল। সারিনের পাওর কোলে নিয়ে রাখল। অবাক হয় মেয়েটা। লোকটা কি আসলেই সাইকো? দেখুন, আমাকে ছেড়ে দিন। পুরোপুরি সকাল হয়ে গেলে বদনাম রটে যাবে। রটুক বদনাম। তবুও তুই আমার। আপনি কি পাগল মৃদুল ভাই? হু, তোর জন্য পাগল। তোকে সত্যিই ভালোবাসি সারিন। মৃদুলের মুখ থেকে শুদ্ধ ভাষা শুনে অবাকই হলো মেয়েটি। বিস্ময় ধ্যান জ্ঞান হারিয়ে ফেলল। চাপা অভিমান নিয়ে মৃদুল বলল, তুই আমারে কেন ভালোবাসিস না সারিন? কইছি তো সব ছাইরা দিমু। সারিনের যেন মায়া হলো। ও বলল, দেখুন, এভাবে ভালোবাসা হয় না। এটাকে জোর করা বলে। তবুও তুই আমার কাছে থাকবি সারিন। এটা হয় না। আপনি আমাকে ছেড়ে দিন। আমি কোনো বদনাম মাথায় নিতে চাই না। সংকোচহীন আবেদন। ওর জায়গায় অন্য কেউ হলে ভয়ে অর্ধমৃত হয়ে যেত। অথচ দেখো কতটা সাবলীল ওর ভাষা। ফোঁস করে নিঃশ্বাস ফেলল মৃদুল। খুব যত্ন নিয়ে ওর বাঁধন খুলে দিল। লাল হয়ে গেছে হাত। পর পর কয়েকটা চুমু খেল মৃদুল। নিজের হাত ছাড়িয়ে সারিন বলল, এমন অসভ্যতামো করবেন না আর। আমি বাজারে বিক্রি করা মেয়ে নই যে যা তা করবেন। সারিন, একটা কথা শোন না। থেমে গেলে সারিন। মৃদুল কাছে এসে বুক পকেট থেকে বেলি ফুলের মালাটা বের করল। যার এক অংশ এখনো অপূর্ণ। সারিন বলল, কি? তোর প্রিয় ফুল বকুল। আর আমার বেলি। দুইটার রঙই কিন্তু সাদা। যেদিন তুই আমার ঘরের বউ হইয়া আসবি সেই দিন একটা সম্পূর্ণ মালা গাঁথুম। আর আমি নিজ হাতে পোড়ায় দিমু তরে। হুড়মুড়িয়ে চলে গেল সারিন। এখনো পূর্ণ ভোর হয়নি। না জানি কোন ঝামেলায় পড়তে হয়। এই লোকের সাথে কথা বলার সামান্য ইচ্ছে ওর নেই। সিরহানের প্রতি রেগে আছেন রমিজা। অবশ্য ওনার রাগ সর্ব মুহূর্তে নাকের ডগায়ই থাকে। রমিজা পর পর বাহুতে থাপ্পড় মেরে বললেন, কে কইছিল ওরে নিয়ে আসতে? মা, এটা অনুচিত। অনুচিত উচিত আমি বুঝতাম। দিলি আমার সোনার ডিম পাড়া হাসরে তারা। আর তোর বইন যে নাগরের লগে নষ্টামি করতেছে। হেই দা, দেহস না তুই? কথাটা বুকে এসে লাগলো সিরহানের। বোনের নামে কটূক্তি সহ্য হয় না ওর। এমন মিথ্যা কইবা না মা। আমার বোন কেমন আমি হেইডা ভালো কইরাই জানি। বইনের কথা কইতেই চপা খুইলা গেল। কই তোর বইন? দেখ তো ঘরে আছে কি না। ভ্রু কুঞ্চিত করে সারিনকে ডাকল সিরহান। তবে সারিনের সাড়া নেই কোনো। এবার সত্যিই খুব ভয় হচ্ছে সিরহানের। ছুটে গেল ঘরে। রমিজার ঠোঁটের কোণে তাচ্ছিল্য। ফিস ফিস করে বললেন, কইছি না আকাম কুকামে যাবি না। সহ্য হয় না জ্বালা? খারাপ কথা কও কেন মা? ভালো কথা কওনের মুখ রাখছস তুই? বিরক্তিকর শব্দ করল রুহি। বলল, সুমন রে দিয়াই তো বুদ্ধি দেওয়াইছি যাতে সারিন রে তুইলা নিয়া যায়। আর সেটাই তো করছে। এখন সুমন কয় ওর কাছে আসতে আমি কি করুম? মুখ পুরি রে। এত কাঁচা কাম করছ কেন? যদি ওই সারিন রে সত্যিই বিয়া কইরা নেয় চেয়ারম্যান এর পোলা। থামো তো তুমি। এত মাইয়া থাকতে ওরেই কেন বিয়া করব? হো সুন্দরী, তবে ওর যে মুখের চপা। বলদের বাচ্চা বেডা, মাইনষের কাছে সৌন্দর্যই সব। রমিজা আরো কিছু বলবেন তার পূর্বেই ঘর থেকে ছুটে এল সিরহান। প্রচণ্ড ব্যস্ত দেখাচ্ছে ওকে। চোখ দুটো নিষ্প্রাণ। কেমন ঘোলাটে বর্ণ ধারণ করেছে। ঠিক তখনই বাড়িতে প্রবেশ করল সারিন। হাত দুটো কচলাতে কচলাতে আসছে মেয়েটি।
তবে উঠানে এতগুলো চোখ ওকে দেখছে সেদিকে খেয়ালই নেই। ভয় পেয়ে গেল মেয়েটি। সিরহান এগিয়ে গিয়ে সারিনকে চড় মেরে দিল। রাগে ফোঁস ফোঁস করে বলল, ছি তুই আমার বোন? ভাইয়া আমার কথাটা শোন। কি শোনাবি তুই? কার সাথে নষ্টামি করছস? সারিনের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। অদূরে দাঁড়িয়ে হাসছে রমিজা, রুহি। নাকের পাটা ফুলিয়ে সারিন বলল, প্রতিশোধ নিব আমি। ওই তুই কারে বোঝাস? জলে উঠে কথাটা বললেন রমিজা। ভাইকে এক পলক দেখে চলে গেল সারিন। নিজের প্রতি প্রচণ্ড ক্ষোভ হচ্ছে সিরহানের। দু হাতে মুখ চেপে কান্নায় লুটিয়ে পড়ল। এ হাত দিয়ে বোনকে আঘাত করেছে ও। এ হাতই রাখবে না। নদীর ধারে এসে অনেকটা সময় ব্যয় করল সিরহান। সারিন কেমন ধাঁচের মেয়ে তা খুব ভালো করেই জানে সিরহান। সত্যিই কি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? কাঁচা সড়কে মাইক দিয়ে ঘোষণা হচ্ছে কিছু। হাত পা ধুয়ে সেদিকেই গেল ও। চোখ দুটো চকচক করে উঠল ওর। যাত্রা পালা হবে। আর সেখানে গানের অনুষ্ঠানও রয়েছে। গান করলেই টাকা মিলবে। কোনো কিছু না ভেবে নাম লিখিয়ে দিল সিরহান। বাড়িতে ফিরে দেখল উবু হয়ে শুয়ে আছে সারিন। আলগোছে মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে মাফ করে বনু। মাফ কেন চাচ্ছিস তুই? আমি আসলে বুঝতে পারিনি। মলিন হাসল সারিন। প্রচণ্ড অভিমান জমেছে। ভাই নামক মানুষটি একবার বোঝার চেষ্টা অবধি করল না? সিরহান কাঁদছে। ছেলেটার অগোছালো চুল গুছিয়ে দিতে দিতে সারিন বলল, সমস্যা নেই। আমাদের কপালটাই এমন। সবাই সুযোগ নেয়। বুকের ভেতর ধক করে উঠল সিরহানের। সারিনের কিছু হয়নি তো? সারিন যেন সিরহানের চোখের ভাষা পড়তে পারে। দীর্ঘশ্বাস টেনে করে বলে, আমার কিছু হয়নি। আর আমি ঠিক আছি। তবে যে বা যারা আমাকে বদনাম করতে চেয়েছিল তাদের ছাড়ব না আমি। ভাই, তোর মতন এত ভালো তো আমি নই। কি হয়েছিল তোর? আমাকে সবটা খুলে বল বোন। মৃদু হাসল সারিন। মেয়েটা জানে সিরহান জানলে রেগে যাবে। আর তারপর কলহ বেজে বাজে পরিস্থিতিতে পড়তে হবে। তাছাড়া চেয়ারম্যানের ছেলের সাথে পেরে উঠার মধ্যে যুক্তি তর্ক কিংবা বল কোনোটাই নেই। এই সমাজে তো নারীকেই দোষারোপ করা হয় তাই না? বেশ অনেকগুলো দিন পেরোনোর পর গ্রামে ফিরলেন শাহিদ। রুগ্ন শরীর তার। সড়কের পথে কোনো মতে হেঁটে আসছেন। ছুটে গেল সিরহান। বাবাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোমার? খ্যাক খ্যাক করে কাশতে লাগলেন শাহিদ। সিরহানের ব্যস্ততা দেখে হাসলেন তিনি। এই প্রিয় সন্তানদের থেকে দূরে যেতে হবে ভাবতেই কেমন লাগছে। শাহিদকে ধরে ধরে বাড়িতে নিয়ে আসল সিরহান। অসুস্থ লোকটা মাত্র পা রেখেছ তখনই রমিজা শুরু করলেন নানান অভিযোগ। এসব কিছু নতুন নয়। রমিজা সম্পর্কে বেশ কিছু ধারণা রয়েছে শাহিদের। যা ভেবে শুধুই দীর্ঘশ্বাস ফেলেন। সারিন পানি এগিয়ে দিল। শাহিদের বিক্ষিপ্ত মুখ দেখে বলল, এমন হাল কেন হয়েছে তোমার? আমি ঠিক আছি রে মা। তুমি ঠিক নেই বাবা। তোমার চোখ মুখ কেমন লাগছে? বুকটা শূন্যতায় ছেয়ে গেল। সারিনকে ঝাপটে ধরলেন তিনি। শাহিদের বুকের ধড়ফড় যেন অনেক কথা বলতে চায়। সিরহানের চোখে জল। রুগ্ন বাবার আশঙ্কা ভরা মুখ যেন অনেক কিছুই বলে দিচ্ছে। রমিজা কেবলই মুখ বাঁকালেন। রুহি তো নাক ছিটকে সরে গেল। শাহিদ যতই রুহিকে মেয়ে হিসেবে মেনে নেন না কেন রুহি ঠিক তার উল্টো। বেলিফুলের মালা 4। যাত্রা পালা শুরু হয়ে গেছে। সারিন পড়ছিল। সিরহান বলল, গান গাইব চল। সত্যি? হুম। সিরহানকে জড়িয়ে ধরল সারিন। প্রচণ্ড ভালোবাসে ভাইকে। খুব করে চায় সিরহান যেন বড় গায়ক হয়। শাহিদের কাশি উঠে গেছে। ছুটে গেল সিরহান। পানি এগিয়ে বলল, তোমার কি হয়েছে বাবা? কিছু হয়নি রে। তোরা এই অসময়ে কই যাইতেছিস? যাত্রা পালা হচ্ছে। সেখানে গান গাইব। এই প্রথম সিরহানকে গানের জন্য অনুমতি দিলেন তিনি। বাবার পা ধরে সালাম করে বলল, দেখো বাবা আমি অনেক বড় গায়ক হব। সবাই বলবে দেখো ওই যে সিরহান। মস্ত বড় গায়ক। মৃদু হাসলেন শাহিদ। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, জীবনে অনেক ভুল করছি রে। যেই ভুলের মাসুল তোগে দিতে হইতেছে। এমন বলো না বাবা। আমরা তোমার কোনো কাজেই কষ্ট পাইনি।
এখন তাহলে যা, দেরি হইয়া যাইব। সিরহান আর সারিন বেরিয়ে পড়ল। আর চোখে সবটাই দেখলেন রমিজা। মনে মনে সহস্র গালি প্রদান করলেন। কিছুতেই যেন সহ্য হচ্ছে না ওনার। ইচ্ছে করছে দুজনের গলা নামিয়ে দিতে। মাঠের পথে এসে সিরহান বলল, এই পথে কাদা, অন্য পথে যাই চল। আচ্ছা। বুঝলি সারিন, জীবনটা বিচিত্র। সুযোগের অভাবে মানুষ কি না করে ফেলে। হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা ভাইয়া, মা কি কখনোই আমাদের ভালোবাসবে না? সারিনের মুখে মা শব্দটি শুনে বুকে ব্যথা অনুভব হলো ওর। সারিনের চোখ জল। আজ যেন অনেক কিছু বলতে চাচ্ছে মেয়েটা, কিন্তু কোথাও একটা বেঁধে যাচ্ছে। সিরহান বোনের মাথায় হাত বুলিয়ে বলল, এমন বলছিস কেন বোন? ওই মহিলা খুব বাজে ভাইয়া। খুব বেশিই বাজে। আর সব থেকে খারাপ কি জানো, আমি ওই মহিলাকে ভালোবাসি। মা হিসেবে প্রতি মুহূর্তে চাই। কিন্তু উনি আর বলতে পারল না সারিন। পথের মধ্যেই কেঁদে ফেলল। নিঃশ্বাস ফেলল সিরহান। সারিনকে দেখে বোঝার উপায় নেই রমিজাকে এত ভালোবাসে ও। পরিস্থিতি আর ব্যবহারের কারণেই মেয়েটা এমন আচরণ করে। কি অদ্ভুত অনুভূতি। যাত্রা পালার কাছে এসে স্থির হয়ে দাঁড়ালো সারিন আর সিরহান। ভেবেছিল অনেকটা সময় পার হয়ে গেছে। কিন্তু না, এখনো বাকি রয়েছে। বেশ আয়োজন, আশেপাশের কয়েক গ্রাম থেকে ছুটে এসেছে মানুষজন। তৃপ্ত হলো সিরহান। বহু দিন পর এমন সুযোগ মিলেছে ওর। রেওয়াজ করা হয়নি তেমন। তবু ও নিজের প্রতি ভরসা আছে। সারিন বেশ কিছু উপদেশ দিল। মনে হলো সারিন যেন ওর বড় বোন। মুচকি হাসল সিরহান। মঞ্চে উঠার পূর্বে সারিনের কপালে চুমু এঁকে দিল। ভাইকে বিদায় জানিয়ে দাঁড়ালো সারিন। ঠিক তখনই একটি শীতল হাত ওর হাতে স্পর্শ করল। কেঁপে উঠল মেয়েটি। হেসে মৃদুল বলল, আমারে তুই মাফ কইরা দে সারিন। আর কখনো এমন ভুল হইব না। মাফ কইরা দে। সারিনের চোখে মুখে বিরক্তি। ও তামাশা চায় না। তাই বলল, সরে দাঁড়ান। আচ্ছা। মৃদুলের পরিবর্তনে ভালো লাগলো সারিনের। সেদিনের পর আবারও পিছু নিয়েছিল মৃদুল। অনেকগুলো কথা শুনিয়ে দেয় সারিন। মৃদুলও বুঝতে পারে নিজের ভুল। মাঝে মাঝে অবাক হয় ছেলেটা। ছোট্ট একটা মেয়ের প্রেমে ডুবে আছে কিনা। আকাশের পানে তাকিয়ে মাকে স্মরণ করল সিরহান। যাত্রা পালায় বিরতি এসেছে। ধীর কণ্ঠে গান শুরু করল। প্রচণ্ড আবেগ দিয়ে গানটি গাইল সিরহান। মৃদুলের চোখে জল। নিষ্পলক তাকিয়ে আছে সারিনের দিকে। মেয়েটার আত্মা যেন উঠা নামা করছে। শুকনো ঢোক গিলে প্রস্থান করল। মৃদুল ঠায় দাঁড়িয়ে, যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে বুকের ভেতরে। মঞ্চ থেকে নেমে আসতেই সকলের করতালির আওয়াজ শোনা গেল। মুগ্ধ সকলে। মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত একজন কাছে এলেন। সিরহান হাসতেই লোকটি বলল, হ্যালো। আমি সানি শেখ, মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত একজন। তোমার গানের গলা আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ স্যার। কি করো তুমি? তেমন কিছুই করি না। দিস ইজ নট ফেয়ার। তুমি চাইলেই অনেক বড় হতে পারবে। মিউজিককে কাজে লাগাচ্ছ না কেন? আসলে স্যার, সুযোগ হয়নি কখনো। একটু ভাবলেন সানি। সিরহানের পিঠ চাপড়ে বললেন, সামনেই মিউজিক ফেয়ারের অডিশন রয়েছে। শহরে এসে যোগাযোগ করো আমার সাথে। আমি তোমার ব্যবস্থা করে দিব। ছেলেটার চোখ চক চক করে উঠল। সানি খুব বন্ধুত্বপূর্ণ মনোভাব ব্যক্ত করলেন। বয়সে অনেক বড় হলেও মনে হয় সমবয়সী। হেসে সানি বলল, দ্রুত শহরে এসে পড়ো। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস আ লট। আমি নিশ্চয়ই আসব। আমি এখন চলে যাব। তোমার অপেক্ষায় রইলাম। কার্ড নিয়ে রাখো। হাত নাড়িয়ে বিদায় জানালেন সানি। মুগ্ধ চোখে তাকানো সিরহান। এবার নিজ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ছুটে আসল সিরহান। গাছের সাথে হেলান দিয়েছিল সারিন। সিরহান এসেই বোনকে কোলে তুলে নিল। অবাক হয়ে সারিন বলল, কি করছিস কি ভাইয়া? পড়ে যাব তো। আমি অডিশনের সুযোগ পেয়েছি বোন। আমি আমার স্বপ্নের কাছে চলে এসেছি। কি? হ্যাঁ। সকলের সম্মুখে বোনকে নিয়ে রীতিমতো নাচতে লাগলো সিরহান। সারিন হেসে কুটি কুটি একদম। মৃদুল এসে বলল, খুব ভালো গানের গলা তোমার। আপনি চেয়ারম্যান চাচার ছেলে?
হুম, মনে আছে আমাকে? আরে মনে থাকবে না? ছোট সময়ে আপনার সাথে কত খেলেছি আমি। ছোট বলে বারবার তাড়িয়ে দিতেন। কথাটা বলেই হো হো করে হাসতে লাগলো সিরহান। সারিনের দিকে বারবার তাকাচ্ছে মৃদুল, যার ফলে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে মেয়েটার। মৃদুল যেন পাল্টি খেল। বলল, এই মেয়েটাকে? মৃদুলের কথা শুনে ঠোঁটের মাঝে জায়গা সৃষ্টি হলো সারিনের। ওর বোকা বোকা চাহনি দেখে প্রচণ্ড হাসি পাচ্ছে মৃদুলের। সিরহান বলল, আমার বোন। মনে আছে, আমাকে বকা দেওয়ার জন্য আপনার চুল টেনে ধরেছিল? ও সেই পাজি মেয়েটা। মৃদুলের কথা শুনে রেগে গেল সারিন। বলল, কে পাজি? হ্যাঁ, আপনি বাজে লোক। গট গট করে চলে গেল সারিন। মৃদু হেসে সিরহান বলল, কিছু মনে করবেন না ভাই, আমার বোনটা এমনই। আরে না, কি মনে করব? পিচ্ছি একটা মেয়ে। আচ্ছা দ্রুত যাও, একাই হয়তো চলে যাচ্ছে। হুম ভাই, আসছি। কথাটা বলেই সিরহান চলে গেল। মৃদুল সে তাকিয়ে মুচকি হাসল। তার স্বভাবে বিচিত্রতা আছে। শহরে পড়াশোনা করেছে, যথেষ্ট মেধাও আছে। তবে যেটা ছিল না সেটা হলো শাসন। তাই হয়তো আজ এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। রুহির মাথায় বিলি কেটে যাচ্ছেন রমিজা। পাশ কাটিয়ে ঘরে প্রবেশ করল সারিন। হাজার হোক রুহি তার বোন, সৎ হলে ও তো বোন। তাছাড়া মানবিক দিক থেকে হলেও বোঝানো উচিত। পাশের ঘরে রেওয়াজ চালাচ্ছে সিরহান। খালি গলাতেই কি অসাধারণ গায় ছেলেটি। চোখ দুটো স্থির রেখে এক পলক ভাইকে দেখল, তবে কিছুই বলল না। রেওয়াজের সময়ে বিরক্ত না করাই ভালো। রমিজা কাজে যেতেই রুহিকে ডাকল সারিন। বয়সে কয়েক মাসের পার্থক্য, তাই রুহিকে তুই বলেই সম্বোধন করে মেয়েটি। হাজারো বিরক্তি নিয়ে রুহি কাছে এল। বলল, কি হইছে? তুই আবার সুমনের সাথে গেছিস? তো আমি বুঝি না, তুই কেন বুঝতে পারিস না ছেলেটা শুধুই তোকে ব্যবহার করবে? তোর থেকে শুনতে হবে আমায়? তুই কোন সাধুর বেরি? চেয়ারম্যানের পোলার গোলে লাইন তো ঠিকই চলে। দেখ রুহি, আমি কারো সাথে কোনো কিছু করি না, কিন্তু তুই যেটা করছিস সেটা ভুল। এখন তোর থেকে ঠিক ভুল শিখা লাগবো আমার? যত্ত সব ফালতু। আমারে লইয়া তোর চিন্তা করন লাগবো না। কথার মাঝে এল সিরহান। সামান্য চেঁচামেচি কর্ণপাত হতেই উঠে এসেছে। সারিনকে উদ্দেশ্যে করে বলল, কি হয়েছে? কিছু না, তুই যা রেওয়াজ কর। কি রে রুহি, ঝগড়া করছিলি কেন? রাগী চোখে সারিনকে দেখল একবার, তারপর বলল, দেখ তোগো লগে আমার কোনো সম্পর্ক নেই, তাই আমার বিষয়ে নাক গলাবি না। কষ্ট পেল সিরহান। বরাবরই অপমান করে রুহি। সারিন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর। রুহি ভুল পথে পা বাড়িয়েছে। রাতে চায়ের আড্ডাতে যোগদানের জন্য ডাকল মৃদুল। ছেলেটার ব্যবহার সিরহানকে মুগ্ধ করছে, অথচ কিছুদিন আগেও ছেলেটাকে খারাপ বলে জেনে এসেছে। মৃদুল বলল, কাউকে ভালোবেসেছ সিরহান? ভালোবাসা? না ভাই, ভালোবাসায় আমি নাই। তাহলে কখনো বেশো না, এটা অনেক দহন দেয়। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত ভাই? আরে না, তেমন কিছু না। শুনলাম দুদিন বাদে নাকি সদরে যাচ্ছ। হ্যাঁ ভাই, দোয়া করবেন। তা করব। যেটা বলার জন্য ডাকাব, আমার সাথে যেও সদরে। আমিও যাব। আচ্ছা ভাই, আপনি যা বলবেন। কয়েক মুহূর্ত গল্প হলো দুজনের। সুমন কাছে আসতে ছেলেটার মন বিষিয়ে গেল। নেহাতি মাতব্বর এর ছেলে। না হলে এর সবগুলো দাঁত ভেঙে দিত সিরহান। বেলিফুলের মালা ৫। সদরে যাওয়ার জন্য বের হবে সিরহান। সেই কারণে কাক ভরে উঠেছে সারিন। ভাইকে রুটি আর আলু ভাজি করে খাইয়ে দিল। সাথে দুটো রুটি আর ভাজি টিফিন বক্সে পরে দিল। রাস্তায় ক্ষুধা পেলে খেয়ে নিস ভাইয়া। আচ্ছা, আমি যাচ্ছি রে। দাঁড়া, আমি এগিয়ে দেই। ঠিক আছে। বাবার থেকে বিদায় নিয়ে বের হলো সিরহান। মায়ের মতো উপদেশ দিচ্ছে সারিন। তা দেখে মুখ টিপে হাসল ছেলেটি। বলল, আচ্ছা আমি সব মেনে চলব। খেয়াল রাখিস ভাই। একা একা যাবি, ভয় লাগছে। একা না তো, আমার সাথে মৃদুল ভাইও যাবে। মৃদুল নামটি শোনা মাত্র বুকের ভেতর ধক করে উঠল। পা দুটো যেন আটকে গেছে। সিরহান বলল,
কি রে, থেমে গেলি কেন? না মানে? কি মানে করছিস? আয়ে, দেরি হচ্ছে তো। মেয়েটাকে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে সিরহান। বাসের গায়ে হেলান দিয়েছিল মৃদুল। অদূরে সারিনকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। সিরহান বলল, এখনই বাস ছাড়বে? একটু পর। আচ্ছা তাহলে চলো। তুই যা সারিন। মাথা ঝাঁকাল সারিন। মৃদুল তাকিয়ে রইল স্থির দৃষ্টিতে। সারিন যত এগুচ্ছে বুকটা তত ক্ষত বিক্ষত হচ্ছে। বাসের হর্ন বাজলেই মৃদুল বাসে উঠে পড়ল। সিরহান গলা পরিষ্কার করার জন্য কিছু খাচ্ছে। গাছের বাকলের মতো। তা দেখে হাসল মৃদুল। বলল, গায়ক হয়ে ভুলে যাস না আবার। কি যে বলেন ভাই। বাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল সিরহান। ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল। মৃদুল তার স্মার্টফোনে কিছু একটা দেখছে। সিরহান বলল, কত দূর এসেছি আমরা? ছেলেটার কণ্ঠে চমকে গেল মৃদুল। ভূত দেখার মতো চমকাতে দেখে কিছুটা অবাক হলো সিরহান। মুখে বলল, কত দূর এসেছি? এই তো কাছেই। শহরে প্রবেশ করে নিয়েছি। কথা শেষ হওয়ার ফুসরত পেল না তখনই বাস থামানো হলো। মৃদুল বলল, চল কিছু নাস্তা করে নেই। দুর্ভেদ্য হাসল মৃদুল। টিফিন বক্স বের করে বলল, সারিন খাবার পাঠিয়েছে। পুরো পাগল মেয়েটা। সেই কোন সকালে উঠে রান্না করেছে। আপনি খাবেন ভাই? ছেলেটা যেন এই কথারই অপেক্ষা করছিল। সিরহানের হাত থেকে কেড়ে নিল বক্সটা। হো হো করে হেসে উঠল সিরহান। পেট ভরা থাকাতে অর্ধেক রুটি খেল সিরহান। বাকিগুলো গপ গপ করে খেয়ে নিল মৃদুল। যেন এত সুস্বাদু খাবার জীবনে খায়নি ও। মৃদুল কিছু বিশেষ দরকারে এসেছে। সিরহানকে নামিয়ে দিয়ে চলে গেল। মেধা থাকলেও সিরহানের গায়ের পোশাক হাবাদের মতো। সেই কারণেই গেট দিয়ে প্রবেশ করতে দিল না দারোয়ান। সিরহান বলল, আপনি সানি স্যারকে ডাকুন। আরে, এভাবে কাউকে ডাকা যাবে না। আমার কাছে কার্ড আছে। দেখি আপনার কার্ড। ব্যাগ থেকে কার্ড বের করে দিল সিরহান। নাক মুখ কুঞ্চিত করল দারোয়ান। বলল, যান ভেতরে। আজকাল স্যার দেখি গায়াদের সাথে সাক্ষাৎ রাখছে। দারোয়ানের মুখ থেকে এমন ধারার কথা শুনে কষ্ট হলো সিরহানের। তবে কিছুই করার নেই। ভাগ্য বড় অদ্ভুত। কথায় আছি বিধিলিপি বদলানোর সাধ্য কারণেই। ঘুটঘুটে আধার রুমটিতে প্রবেশ করল সিরহান। রকিং চেয়ারটা দুলছে। এর মানে কেউ বসে আছে সেখানে। সিরহান ধীর কণ্ঠে বলল, স্যার আমি সিরহান। ঠক ঠক আওয়াজ হলো। সিরহান কি করবে বুঝল না। শুধুই এগিয়ে গেল কয়েক পা। আবার আওয়াজ হলো। আরেকটু এগিয়ে গেল। শুকনো ঠোঁটটা ভিজিয়ে বলল, স্যার আমাকে আসতে বলেছিলেন আপনি। হঠাৎ করেই দরজাটা লক হয়ে গেল। সেই শব্দে ঘুরে তাকালো সিরহান। ঠিক তখনই ঘাড়ে শীতল স্পর্শ পেল সিরহান। ফিস ফিস একটি কণ্ঠ শুনতে পেল। যার দরুন চিকন ঘাম দিয়ে উঠল ওর শরীর। লাইট অন হতেই একটি মেয়ে খিলখিল করে হাসতে লাগল। অবাক হচ্ছে সিরহান। মেয়েটিকে খবরের কাগজে দেখেছিল ও। বর্তমান সময়ে একটি আইটেম সং লিখে আলোচনায় এসেছে। সিরহান বলল, আপনি? হ্যাঁ আমি। সিরহান রাইট? হুম। বাই দা ওয়ে, আমি মজা করতে পছন্দ করি। আপনি ভয় পেয়েছেন? কিছুটা। আচ্ছা বসুন। কিন্তু সানি স্যার। আরে বসুনই না। অস্বস্তি হলে ও বসল সিরহান। মেয়েটার পরনে ওয়েস্টার্ন। কি স্মার্ট দেখতে। এবার খুব লজ্জা লাগছে ওর। জাহান বলল, আপনি সহজ হন প্লিজ। আপনার কণ্ঠ আমার খুব ভালো লেগেছে। আগেই শুনেছিলাম। তাই সানি আঙ্কেলকে আপনার গ্রামে কথা বলতে পাঠিয়েছিলাম। আচ্ছা। বলেই থামল সিরহান। ওর সব গোলমাল লাগছে। জাহান সেটা বুঝতে পেরে বলল, মিউজিক ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দেখতে পাবেন। অভ্যাস করে নিন। সিরহান কিছুটা সময় নিয়ে বলল, ম্যাডাম আমি কি অডিশন দিতে পারবো? অবশ্যই পারবেন। আমি আপনাকে সাহায্য করব। থ্যাঙ্কস ম্যাম। মৃদু হাস জাহান। একজন লোক এসে 2 কাপ কফি দিয়ে গেল। কফি চুমুক দিতেই তিক্ততায় ভরে উঠল সিরহানের মুখ। নাক কুচকাতে দেখে জাহান বলল, কি হয়েছে? ম্যাডাম উনি বোধহয় চাতে তিক্ত কিছু মিশিয়ে দিয়েছেন। সিরহানের কথা শুনে মুখ টিপে হাসতে লাগলো জাহান। বলল, এটা কফি আর এটা তিক্তই হয়।
কফি তিক্ত হয়? আসলে আমি কফি খাইনি কখনো। ছেলেটির সহজ উত্তরের খুশি হল জাহান। কফি বদল করে চা এনে দিল। চায়ের কাপে চুমুক দিয়ে সিরহান বলল, বাহ, এই তো কত শান্তি। কফি খেলে গলা অতিক্ত হয়ে যাবে। ওর কথায় মৃদু হাসল জাহান। সিরহানের গলায় কিছু একটা আছে, যা ওকে মুগ্ধ করেছে। জাহান কল করে সানিকে আসতে বলল। 10 মিনিটের মাথায় সানি এসে হাজির। সানি বললেন, আরে সিরহান, কেমন আছো? ভালো স্যার। আপনাকে দেখতে পেয়ে ভালো লাগলো। কেন জাহান, বুঝি তোমার সাথে ও দুষ্টুমি করেছে? হ্যাঁ। হো হো করে হাসতে লাগলেন সানি। জাহানের পাশে বসে বললেন, জাহান এমনই। বয়সটা যতই হোক বাচ্চা বাচ্চাই থাকে। প্লিজ আঙ্কেল, আমি অতটাও বয়সী নই। গুনে গুনে 23 বছরে পদার্পণ করলে আজ। ম্যাডামের জন্মদিন আজ? হ্যাঁ। জন্মদিনের শুভেচ্ছা ম্যাডাম। থ্যাঙ্কস। 3 জনের মাঝে কিছুক্ষণ খোশ গল্প চলল। জাহানের বয়স সিরহানের থেকে কয়েক মাস বেশি। তবে দেখে বোঝা যায় না। কে বলবে মেয়েটা 22 বছর পূর্ণ করে ফেলেছে। লোকে বলে নারী 20তেই বুড়ি। আর সিরহানের কাছে কেবলই মনে হলো নারী 22-এ ও কিশোরী। সিরহানের সাথে কথা বলতে বলতে এতটা সময় পার হয়ে যাবে ভাবতেও পারেনি জাহান। কপালে হাত দিয়ে বলল, হায়রে, আমি তো ভুলেই গেছি। দেখো তো কতটা সময় পার হয়ে গেল। আপনি এখন চলে যাবেন? হ্যাঁ, আসছি। ব্যাগটা কাঁধে নিয়ে একটু ঝুঁকল জাহান। বলল, বাই দা ওয়ে, তোমার পোশাক দেখে হাবা মনে হলেও তুমি ভেতরে ভেতরে বেশ চঞ্চল। আই লাইক ইট। সিরহান মৃদু হাসল। বলল, কৃতার্থ হলাম। শব্দ করে হাসল জাহান। সিরহানকে বিদায় জানিয়ে বেরিয়ে আসল। তুহিন কল করেছে। এই ছেলেটা ওকে পাগলই করে দিবে। সিরহানকে থাকার জন্য একটি ঘর দেওয়া হলো। মূলত জাহান ওর সমস্ত দায়িত্ব নিয়েছে। মেয়েটার অল্প বয়সে এমন সফলতা যেন আজকাল একটু বেশিই সাড়া ফেলে দিয়েছে। পাশের বাসা থেকে আইটেম সঙের সুর ভেসে আসছে। একজন স্টাফ এসে বললেন, স্যার, আপনার খাবার তৈরি। আপনি কি এখনই লাঞ্চ করবেন? জি, আপনি যান, আমি আসছি। ওকে স্যার। লোকটা চলে গেল। ব্যাগ থেকে কয়েকটা কাপড় বের করল সিরহান। ময়লা আর পুরনো কাপড়। দীর্ঘশ্বাস ফেলল ছেলেটা। পরমুহূর্তেই মনে হলো দেরি হয়ে যাচ্ছে। তাই দ্রুত ওয়াশরুমে চলে এল। বাথটব থাকলে ও এর ব্যবহার জানে না ও। তাই বাথটবে টাচও করল না। কেবলই ট্যাপ ছেড়ে মগ দিয়ে গোসল করে নিল। এতেই যেন সমস্ত ক্লান্তি ঝরে স্বস্তির দেখা মিলল। বেলিফুলের মালা 6। তুহিনের সাথে হেসে হেসে কথা বলছে জাহান। বোঝাই যাচ্ছে দুজনের মাঝে অন্য কোনো সম্পর্ক রয়েছে। সেই দিকে বেশি সময় তাকালো না সিরহান। শুধুই মনোযোগ দিল রেওয়াজে। একটু পর অডিশন শুরু হবে। অডিশনের জন্য ডাকপংলে দ্রুত যেতে হবে। জাহান এসে বলল, তুমি কিছু নিবে? না ম্যাম। আচ্ছা। মন দিয়ে গাইবে। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস। জাহান। তুহিনের ডাকে সাড়া দিয়ে চলে গেল জাহান। সিরহানের ভেতর থেকে কেবলই কয়েকটা দীর্ঘশ্বাস এল। প্রচণ্ড মনে পড়ছে সারিনকে। না জানি মেয়েটা কেমন আছে। সকাল থেকে কয়েকবার শাহিদের নাম্বারে কল করেছে, কিন্তু ফোনটা বন্ধ বলছে। ঘোষণা হতেই ধরমরিয়ে উঠল সিরহান। মাথাটা ঠান্ডা করে অডিশনের মঞ্চে এল। সঙ্গে সঙ্গে হাসির রোল পড়ে গেল। সেই হাসির কারণ বুঝতে পারল না সিরহান। একজন বিচারক বললেন, কোনো শোতে আসতে একটু জামা কাপড়ের দিকে খেয়াল রাখতে হয়, জানো না তুমি? এমন পোশাক কেন? লজ্জা পেল সিরহান। মাথাটা নিচু করে বলল, দুঃখিত স্যার। ওকে গাও। প্রচণ্ড লজ্জার জবাব হতে পারে গান। তাই নিজেকে কয়েক সেকেন্ড স্থির করে রাখল ও। পরমুহূর্তেই বিখ্যাত এক গান গাইতে লাগল। সিরহানের একটি ভালো গুণ রয়েছে। কোনো গান একবার শুনলেই বেশ অনেকখানি রপ্ত করে ফেলে। বিচারকরা যেন হা হয়ে গেল। যিনি সিরহানকে কাপড়ের জন্য কথা শোনালেন তিনি ছুটে এলেন। মলিন নোংরা কাপড়কে তুচ্ছ করে জড়িয়ে ধরলেন সিরহানকে। বললেন, ওয়াও, গ্রেট ভয়েস। আমি তো ভাবতেই পারছি না। এতদিন কোথায় ছিলে তুমি? ধন্যবাদ স্যার। বিজয়ী হও ছেলে। কৃতজ্ঞতার চোখে তাকালো সিরহান।
গানটা গাওয়ার সময় বুকটা ধড়ফড় করছিল। মাঝের একটা লাইন গাওয়ার সময় জাহানের মুখটা ভেসে উঠেছিল। কেন এমন হলো? বের হতেই সিরহানকে জড়িয়ে ধরল জাহান। অবাক হলো ও, সাথে বেশ কিছুটা লজ্জাও পেল। জাহান বলল, গ্রেট। তুমি তো ফাটিয়ে দিয়েছ। আমি জানি মিউজিক ইন্ডাস্ট্রি একটা ভালো কণ্ঠ পেতে চলেছে। কি বলো তুহিন? হ্যাঁ তেমনটাই। তবে সিরহান একটু কস্টিউমের খেয়াল রেখো। না হলে আবার অপমান হবে। আহ তুহিন ছাড়ো তো। তুহিনের নাকের ডগা লাল হয়ে গেল। জাহানের কথায় অপমান বোধ হলো ওর। তাই দ্রুত গতিতে স্থান ত্যাগ করল। জাহান বারবার প্রশংসা করছে সিরহানের। ছেলেটার বুকে প্রশান্তির ছায়া। বারবার সারিনের মায়াবী মুখের কথা মনে হচ্ছে। মেয়েটা যদি এখানে থাকত। শাহিদের নাম্বারে কল করে ও কোনো গতি হলো না। বেশ চিন্তায় পড়ে গেল। এরই মধ্যে মনে পড়ল মৃদুলের কথা। ছেলেটাই যেন একমাত্র ভরসা ওর। মৃদুলের নাম্বারে কল দিয়ে বলল, হ্যাঁ ভাই, আপনি কি গ্রামে নাকি শহরে? আমি তো গ্রামে এসে গেছি। কেন, কোনো সমস্যা হয়েছে? না ভাই, আসলে সারিনের সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে। বাবার নাম্বারটাও বন্ধ। বড্ড চিন্তা হচ্ছে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি। মৃদুলের থেকে এমনটা আশা করেনি সিরহান। চোখ থেকে না চাইতেও জল গড়িয়ে পড়ল। চিন্তিত মুখে সারিনের বাসায় সামনে উপস্থিত হল মৃদুল। এক বালতি বাসন নিয়ে যাচ্ছে পুকুর ঘাটে। মুখটা কেমন ফ্যাকাশে। ধীর পায়ে উঠানে প্রবেশ করল মৃদুল। সারিন। মৃদুলের কণ্ঠে বুকের ভেতর যেন ঢেউ নেমে গেছে। পায়ের ভেতর গজিয়ে গেল শিকড়। সেই কারণেই একটুও নড়াচড়া করতে পারছে না ও। এগিয়ে এল মৃদুল। ফোনটা বাড়িয়ে বলল, তোমার ভাই। মৃদুলের মুখে তুমি শব্দটা একেবারেই বেমানান। কেন যেন রাগ হলো মেয়েটার। গট গট পায়ে চলে গেল। এমনটা আশা করেনি মৃদুল। ফোঁস করে শ্বাস ফেলে এগিয়ে গেল শাহিদের কাছে। ফাইনাল রাউন্ডে উঠার জন্য আজকেই শেষ গান। বেশ কিছু ধাপ পেরিয়ে এসেছে সিরহান। প্রশংসা যেন সকলের মুখে মুখে। সিরহানকে নানান প্রশ্ন করল জাহান। কথা বলার সময় মেয়েটা লাজুক হাসছে। সিরহান বলল, আপনি খুব বেশি খুশি হলে লাজুক বর্ণ ধারণ করেন? হ্যাঁ। লক্ষ্য করেছ? হুম। আসলে তোমাকে নিয়ে আমি খুবই পজিটিভ। হলফ করে বলতে পারি তুমি জিতবেই। গাড়ি থেকে নেমে ও অনেক ধরনের পরামর্শ দিল জাহান। যাওয়ার পূর্বে এক পলক তাকালো সিরহান। খুশিতে ওর চোখে পানি এসে গেছে। মানুষ বুঝি এমনও হয়? বিচারকের আসনে বসে আছে বিখ্যাত মিউজিক আর্টিস্ট রজনী সেন আর সাব্বির রহমান। বিভিন্ন গণমাধ্যমে এই দুই জনকে নিয়ে নানান নিউজ করা হচ্ছে। শোনা যায় এরা প্রণয়ের সম্পর্কে আবদ্ধ। তবে মিডিয়া জগতে এই প্রশ্ন এড়িয়ে যান ওনারা। রজনী সেন কথায় কথায় ঢলে যাচ্ছেন সাব্বির এর গায়ে। সাব্বির ও রজনীকে আগলে ধরছে। যা দৃষ্টিতে লাগে। হোস্ট এসে বললেন, আমাদের আজকের প্রতিযোগী আহমেদ সিরহান। করতালি সহ সবাই উঠে দাঁড়ালো। কিছু দিনেই সিরহানের ফ্যান ফলোয়ার হয়ে গেছে। যদিও এগুলো এখনো টেলিকাস্ট হয়নি। তবে অডিয়েন্স যারা আছে তারা সবাই ওর ফ্যান। প্রফেশনাল সিঙ্গারদের মতো হাত নাড়িয়ে সকলকে বসতে বলল সিরহান। রজনী নিজের চুল ঠিক করে বললেন, তো সিরহান কোন গানটা শোনাবে আজ? পুরনো দিনের একটি গান, চেষ্টা করব। ওহ নাইস। শুরু করো। মাইকটা ধরল সিরহান। চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস ফেলল। কারো মুখ ভেসে আসতেই চোখ খুলে ফেলল। নিচ থেকে জাহান গান গাওয়ার জন্য ইশারা করছে। সিরহান গাইতে সুরং করল। গান শেষ হতেই সবাই দাঁড়িয়ে গেছে। সকলের চোখে পানি চিক চিক করছে। না বলা কথার নীল বেদনা যেন আজ সকলের চোখে ধরা পড়ে গেছে। এতটা মায়া আর অভিমান দিয়ে গানটা গেয়েছে যে সিরহান নিজেও কেঁদে দিয়েছে। কোন কারণে কেঁদেছে জানা নেই ওর। তুহিনের চোখে বিরক্তির ছাপ। যেন সবকিছু ওর কাছে মজা আর অভিনয়। জাহানের কান্না দেখে আরো বিরক্ত হল। অসাধারণ ব্যক্তিত্বের জাহান কাঁদছে। ভাবতেই তাচ্ছিল্য হাসল তুহিন। সবাই নিজেদের সামলাতে অনেকটা সময় নিল। মঞ্চ থেকে নেমে এসে মাথাটা নিচু করে রইল সিরহান। ভালো লাগছে না কিছু। সব কিছু এলোমেলো লাগছে ওর।
পিঠে শীতল স্পর্শ পেতেই কেঁপে উঠল। জাহান বলল, প্লিজ মুড অফ রেখো না। আমি ঠিক আছি ম্যাম। তা তো দেখতেই পেলাম। এত আবেগ কেন তোমার মাঝে? জানি না। শুধুই গেয়ে দিলাম। কেন এমন হলো আমার জানা নেই। সিরহান। মেয়েটির আকুল ভরা কণ্ঠ এক মুহূর্তের জন্য থামিয়ে দিল ওকে। চেহারার রং কেমন বদলে গিয়েছে। উঠতে গেলেই হাত ধরে ফেলল জাহান। ঠিক তখনই ঘোষণা দেওয়া হলো ফাইনাল রাউন্ডে কে কে যাবে এটার ফলাফল জানানো হবে পরে। জাহানের মুখের অভিব্যক্তি পাল্টে গেল। রেগে বলল, মানেটা কি? এমন তো নিয়ম নেই। কোথা থেকে হন্তদন্ত হয়ে আসলেন সানি? বললেন, আসলে জাহান আমিও বুঝতে পারছি না। এমন কেন করছেন এরা? আঙ্কেল, আসুন তো কথা বলে আসি। লাভ নেই। ওদের কাছে যাওয়ার সুযোগ নেই এখন। শিট। মাথায় হাত দিয়ে হতাশার সুরে জাহান বলল, জানি না কি হচ্ছে। আমার মনকু ডাকছে আঙ্কেল। কোনো অনর্থ না ঘটে। বেলিফুলের মালা ৭। রাগে চোয়াল শক্ত হয়ে গেছে জাহানের। অনুষ্ঠানের আয়োজকদের সাথে তর্ক করে চলেছে অবিরত। সানি চেয়েও পারছেন না থামতে। তর্ক দেখে ছুটে গেল সিরহান। জাহান জোরে জোরে বলছে, আমি এই শোয়ের বিরুদ্ধে মামলা করব। মানেটা কি? এভাবে কেমন করে বাদ দিতে পারেন ওকে? দেখুন ম্যাডাম, আমরা একটা নিয়মে আবদ্ধ। অন্তত পক্ষে এইচএসসি পাস যোগ্যতা লাগবে ওনার। বিদেশের মাটিতে পরবর্তী আয়োজন এভাবে পসিবল না। যোগ্যতা মাই ফুট। এমন কোনো নিয়ম নেই আপনার কি করে তৈরি করতে পারেন? পাশে দাঁড়িয়ে সমস্ত কথা শুনল সিরহান। মেয়েদের মতো চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। আজকাল যেন নিজেকে শূন্য মনে হয়। হাতের তালুতে চোখ মুছে নিয়ে বলল, আপনি চলে আসুন ম্যাডাম। আমার মতো কারো গায়ক হওয়ার যোগ্যতা নেই। সিরহান, তুমি বুঝতে পারছো না এরা টাকা খেয়েছে। থাক না ম্যাডাম। আমি ছাড়ব না ওদের। আমি চাই না এই শোতে থাকতে। আপনাকে ধন্যবাদ ম্যাডাম। সিরহান। মলিন হাসল সিরহান। জাহান অবাক হয়ে তাকিয়ে। মেয়েটার চোখ অদ্ভুতভাবে লাল বর্ণ ধারণ করেছে। বড় বড় চোখে যেন একরাশ বিষণ্ণতা মেখে গেল। সানি বললেন, জাহান, এখানে আর ঝামেলা করে লাভ নেই। কিন্তু আঙ্কেল, এটা অনুচিত হলো। এভাবে ওরা। বাদ দাও জাহান। শুধু শুধু কিছু তামাশা হবে। হ্যাঁ ম্যাডাম, আপনি চলে আসুন। সিরহান। আমি অবাক হচ্ছি তোমায় দেখে। তোমার স্বপ্ন এত সহজে কেমন করে ছেড়ে দিচ্ছ? আমি এসব পরোয়া করি না আর। আমি এই অবধি আসতে পেরেছি এটাই অনেক। আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ঘাড় ফিরে চোখের পানি মুছতে মুছতে চলে যায় সিরহান। বুকটা ফেটে যাচ্ছে ওর। গলায় যেন অনেক কথা আটকে আছে। সামান্য শিক্ষার যোগ্যতা দেখিয়ে ওকে বাতিল করে দিল। আগে কেন করেনি তাহলে? গ্রামে ফিরে আসে সিরহান। চেহারা মলিন আর বিক্ষিপ্ত। তবে চির চেনা মাঠ ঘাট দেখে স্বস্তি হয়। কত সুন্দর এই গ্রাম আর গ্রামের মানুষ। শহরের মতো জটিল নয়। বড্ড আফসোস হচ্ছে সিরহানের। কেন এই বিশালতা ছেড়ে অন্ধকার শহরে গিয়েছিল ও? আরে সিরহান যে, এত দ্রুত ফিরি এলে? এত দ্রুত কোথায় মৃদুল ভাই? 7টা দিন তো অনেকটা সময়। তা ঠিক। তবে গায়ক হওয়ার কি হলো? সবার কপালে কি সুখ সয়? বিধিলিপি তো আগে থেকেই সাজানো। আরে ধ্যাত, এসব কিচ্ছু না। এগুলো ফাউ কথা। চেষ্টাই সফলতা। সত্যিই কি তাই মৃদুল ভাই? তবে আমার চেষ্টা কি কম হয়ে গেল? সিরহানের কথায় একটু চমকাল মৃদুল। শব্দ ভাণ্ডার থেকে সঠিক উত্তরটি পেল না ও। সিরহান মলিন হেসে বলল, আজকাল এই গ্রামেই থাকছেন নাকি? আরে হ্যাঁ। আব্বার কিছু জমি আছে না, সেগুলোই দেখাশোনা করছি। তার উপর রাজনীতি তো রয়েছেই। আচ্ছা। তো শোনো, একদিন আমাদের আড্ডা খানায় আসো, জমি আড্ডা আর খাওয়া দাওয়া হবে। সারিনকে ছাড়া খাওয়া দাওয়া। ওকে, ও নিয়ে এসো। তবে আমার কথা বলো না, তাহলে আসবে না। একটু চমকাল সিরহান। মৃদুল যেন কিছু একটা বুঝতে পারল। হাসতে হাসতে বলল, আমাকে দেখলেই ফুলে যায়। আসলে সেদিন মজা করেছিলাম না? ও হ্যাঁ। আসলেই পাগলি বোনটা আমার। তো আসছি মৃদুল ভাই। হুম, এসো। সিরহান পা বাড়াল। ভেতরটা কেমন করছে। 7 দিনে 4 বার প্রশংসিত হয়েছে ও।
সেই সুবাদে বেশ অনেকগুলো টাকাও পেয়েছে। গায়ক নাই বা হতে পারল, তবে ছোট ছোট স্বপ্ন তো পূরণ হতেই পারে। সিরহানের খুব ইচ্ছে ছিল নিজ উপার্জন দিয়ে পরিবারের জন্য কিছু কিনবে। তাই সকলের জন্য উপহার নিয়ে এসেছে। উঠান ঝাড়ু দিচ্ছিল সারিন। অদূরে সিরহানকে দেখেই ছুটে এলে। ঝাপটে ধরে বলল, কেমন আছিস ভাই? ভালো আছি। তোরা কেমন আছিস? তোকে ছেড়ে কি করে ভালো থাকি বল? ধুর পাগলি। আমায় ছেড়ে কেন ভালো থাকবি না? দুদিন বাদে বিয়ে দিব, তখন কি সর্বক্ষণ তোর পাশে পাবি ভাইয়াকে? আমি বিয়ে করব না। কথা খানা বলেই সিরহানের বুকে মাথা রাখল সারিন। মেয়েটার মাথায় হাত বুলিয়ে মলিন হাসল ও। গুনে গুনে 15 বছর পেরিয়েছে সারিন। 10ম শ্রেণীর মেধাবী ছাত্রী। আজ বাদে কাল বিয়ে তো দিতেই হবে, তাই না? সারিনের হাতে একটা প্যাকেট দিয়ে সিরহান বলল, একটা জামা এনেছি, দেখ তো পছন্দ হয়েছে কিনা। জামাটা বের করল সারিন। সুতোর ডিজাইন করা বেশ সুন্দর জামাটা। হাসি হাসি মুখ করে বলল, অনেক সুন্দর হয়েছে ভাইয়া। তোর পছন্দ অনেক সুন্দর। সত্যিই তোর ভালো লেগেছ? ভালো লাগবে না কেন? তুই এত যত্ন করে এনেছিস আমার জন্য। সত্যিই খুব সুন্দর। এখনই পরে আসছি আমি। মৃদু হাসল সিরহান। বোনটা পুরো পাগল। বিছানা থেকে আরেকটা ব্যাগ নিল সিরহান। এখানে রুহির জন্য জামা আছে। হাজার হোক রুহি তো ওর বোনই হয়। বাবা কিংবা সে কেউই রুহিকে পর বলে মনে করে না। অথচ রুহি বিপরীত। সুমনের সাথে কথা বলছিল মেয়েটা। তখনই ঘরে প্রবেশ করল সিরহান। প্রচণ্ড বিরক্ত হয়ে রুহি বলল, কি চাই? তোর জন্য একটা উপহার এনেছি। উপহার? হ্যাঁ দেখ। সিরহানের থেকে উপহারটা হাতে নিল রুহি। প্যাকেট খুলেই বলল, তোর উপার্জিত টাকায় কেনা বুঝি? হ্যাঁ, পছন্দ হয়েছে তোর? জামাটার দিকে এক পলক তাকালো রুহি। সিরহানের চোখে আগ্রহ। ছেলেটা ধারণা করেনি এমনটা করবে রুহি। জামাটা সিরহানের মুখে ছুঁড়ে দিল। সিরহান যেন আকাশ থেকে পড়েছে। রুহি বলল, তোর মতো ফকিরের কেনা জিনিস আমি পরি না। যা তো, যত সব ফালতু। সিরহানের বুকের পাশে মোচড় দিয়ে উঠল। প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর। একেই বুঝি সৎ বোন বলে? ভাইয়া, এই ভাইয়া কোথায় তুই? সারিনের কণ্ঠ কর্ণপাত হতেই চোখ মুছল সিরহান। আজকাল বড্ড বেশি আবেগী হয়ে যাচ্ছে ছেলেটা। কথায় কথায় চোখ দিয়ে নোনা জলের ধারা নামে। সারিন কাছে এসে বলল, দেখ তো আমায় কেমন লাগছে। খুব সুন্দর লাগছে আমার বোনকে। দারুণ হাসল সারিন। সিরহান বলল, যা গোসল করে তৈরি হয়ে নে। কোথায় যাব? এক জায়গায় নিয়ে যাব। এখন যাব না কোথাও। আহা, বোন আমার, এমনটা করে না। যাচ্ছি। সারিন চলে গেল। সিরহান ধীর পায়ে গিয়ে রমিজার ঘরে উপহার রেখে এল। শাহিদ খাটে শুয়ে আছেন। আজকাল কাজকর্ম করতে পারছেন না। শরীর প্রচণ্ড দুর্বল। বাবার মাথায় হাত বুলিয়ে ডাকল, বাবা ও বাবা। ছেলের আদুরে কণ্ঠে চোখ মেলে তাকালেন শাহিদ। একটা প্যাকেট এগিয়ে দিয়ে সিরহান বলল, তোমার জন্য। আমার উপার্জনের টাকায়। শাহিদ কথা বলতে পারলেন না। শুধুই চোখ থেকে 2 ফোঁটা অশ্রু নেমে গেল। শাহিদকে জড়িয়ে ধরল সিরহান। বুকটা জ্বলছে, এই বুঝি শাহিদের দম বন্ধ হয়ে যাবে। এ পৃথিবীর জীবন এত কম কেন হয়? বিধিলিপির বেশি বুঝি সত্যিই কিছু হয় না। গায়ে প্রসাধনী মাখছে সিরহান। তা দেখে সারিন বলল, বাহ, আজকাল দেখছি গায়ক গায়ক ভাব হয়ে গেছে। হবে না কেন? তাও ঠিক। তবে এই রূপ দিলকে? জাহান ম্যাডাম। উনি খুব ভালো বুঝলি, এই সব জামাকাপড় প্রসাধনী উনিই দিয়েছেন। বাহহ, বেশ প্রশংসা করা হচ্ছে। তা অন্য কিছু হয় নাকি? মেয়েটার কথায় ঘুরে তাকালো সিরহান। কপালে ভাঁজের ছাপ। সারিন মুখ টিপে হাসছে। সিরহান বলল, মজা হচ্ছে আমার সাথে? জানি শনি আমার বড়। ওহো, মিস হয়ে গেল রে। পাকামো শেষ? না, হয়নি। আরো বাকি। অদ্ভুত তো। তোরই তো বোন। তোর পাগলামি যাবে না? না ভাইয়া। তুই যত দিন পাশে থাকবি আমি সব সময় এমন করব। কথা শেষে খিলখিল করে হাসতে লাগলো সারিন। সেই শব্দ যেন কারো বুকে আঘাত করে যাচ্ছে প্রতি ক্ষণে ক্ষণে।
দরজা দিয়ে মেয়েটির উজ্জ্বল হাসি উপভোগ করল কেউ একজন। বেলিফুলের মালা ৮। রাগে নাকের ডগা ফুলিয়ে রেখেছে সারিন। মুখ টিপে হাসছে মৃদুল। বারবার চোখাচোখি হতেই লজ্জা পাচ্ছে মেয়েটা। সিরহান ওর এমন অবস্থা দেখে বলল, কি হয়েছে? কিছু না। খাবার ভালো না? ভালো। খা তাহলে। হুমম। খাবারে হাত দিল সারিন। সিরহান সকলের সাথে কথা বলছে আর খাবার খাচ্ছে। আলগোছে পাশে এল মৃদুল। সামান্য ঝুঁকে ফিস ফিস করে বলল, তুই শাড়ি পরিস না কেন? শাড়ি পরার অভ্যেস করবি। জামাতে বাচ্চা বাচ্চা লাগে। খাবারের লোকমা মুখে তুলল সারিন। মৃদুল আবার বলল, তোরে কিন্তু আমার ঘরেরই বউ বানামো। তুই এই বুকে মাথা রেখে শুয়ে থাকবি। ছেলেটার এমন কথায় কাশি উঠে গেল সারিনের। চোখ ঘুরিয়ে তাকালো সিরহান। মৃদুল পানি এগিয়ে দিয়ে বলল, কি রে মন কোথায় রাখিস? ঠিক করে খা। খাবার সামনে রেখে আকাশ কুসুম কল্পনা বন্ধ কর বোন। হুম। ছোট করে উত্তর করল সারিন। কিছু বলতেও পারছে না। মৃদুলের বেশ আনন্দ হচ্ছে। আরেকটু জ্বালাতে পারলে ভালো লাগতো। মুখে কুলু পেটে খাবার মুখে তুলল সারিন। সেই সুযোগটাই কাজে লাগালো মৃদুল। ঝড়ের গতিতে উঠে মেয়েটার গালে চুমু খেল। সারিন নির্বিকার হয়ে তাকিয়ে। মৃদুল দ্রুত উঠে গেল। বাইরে এসে লম্বা লম্বা শ্বাস ফেলল। যেন কলিজায় পানি নেই। খাবার খেয়ে আড্ডায় মজেছে সিরহান। মৃদুলের কিছু চেলা রয়েছে, যাদের সাথে খেলাধুলা করত সিরহান। সারিন ধীর কণ্ঠে বলল, আমি যাচ্ছি। যাবি? আচ্ছা তাহলে সাবধানে যাস। হুম। মাথাটা নিচু করে যাচ্ছিল সারিন। ঠিক তখনই গাছের আড়ালে থেকে সারিনের হাত ধরে কাছে টেনে নেয় মৃদুল। মেয়েটার সাথে চোখে চোখে রাখতেই লজ্জায় লাল নীল হতে থাকে। প্রচণ্ড প্রতিবাদী মেয়েটা যেন আজ বাকহীন। মৃদুল বলল, রাগ করিস না রে সারিন। তোর রাগ অভিমান আমার সহ্য হয় না। বুকের মধ্যখানে কেমন যেন করে। ছাড়ুন। আমারে বিয়ে করবি? কেউ চলে আসবে মৃদুল ভাই। কলঙ্ক লাগাবেন না। দয়া করে ছাড়ুন। আগে বল আমার বউ হবি। কেন আপনার বউ হব? আমি তরে ভালোবাসি। দেখ সব ছাইরা দিছি। তোর জন্য শুদ্ধ ভাষায় কথা বলি। তুই যা যা পছন্দ করছ সব করি। সবাই রে সাহায্য করি। এখনো আমার বউ হবি না তুই? না হব না। কেন? রোজগার করেন? বিয়ের পর আমারে খাওয়াবেন কি? আমার বাপের কম আছে? তুই খাওয়া পড়ার চিন্তা করছিস রে মেয়ে। আপনার বাবার আছে। তবে আপনার নেই। বাবার টাকা উড়ানো আমার পছন্দ নয়। আচ্ছা বুঝলাম। তবে কি আমি রোজগার করলে আমার বউ হবি? হব। চেঁচিয়ে উঠে মৃদুল। কোনো কিছুর পরোয়া না করে সারিনকে কোলে তুলে নেয়। নিষ্পলক তাকিয়ে থাকে সারিন। মৃদু কণ্ঠে বলে, ছাড়ুন। এই দিকে কেউ আসলে সর্বনাশ হবে। এত সুখ সুখ লাগে কেন রে? আমার যে সুখে মরে যেতে ইচ্ছে করে। মরে গেলে হবে। আমায় বউ করবেন না? সারিনের মুখে এমন ধারার কথা শুনে তৃপ্ত হয় মৃদুল। ওকে নামিয়ে দিয়ে বলে, একবার বল ভালোবাসিস আমারে। না বলবো না। বল না প্লিজ। উহু বলবো না। প্লিজ। ছেলেটার এত আকুলতার পরেও সারিন কিছুই বলল না। মৃদুলের যেন অভিমান থেকে। তবে সে অভিমান সাইডে ফেলে দিয়ে মেয়েটার কাছে আসে। বলে, একটা চুমু খাবি আমায়? প্লিজ। সারিনের আত্মা কেঁপে উঠে। ফাঁকা ঢোক গিলে কাছে আসে। কিছুটা নিচু হয় মৃদুল। চোখ বন্ধ করে সারিন এগিয়ে যায়। সন্তর্পণে ছেলেটার কপালে চুমু খায়। দুজনের রক্তে শিহরণ জেগে উঠে। দুটি মনই একই কথা বলে এত সুখ সুখ কেন লাগে? সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিল সিরহান। ঠিক তখনই একটা গাড়ি এসে থামে ওর কাছে। কিছুক্ষণ তাকিয়ে আবার হাঁটা লাগায়। বেশি দূর যেতে পারে না। কারণ কেউ একজন ওর হাতে চেপে ধরে। পেছনে ফিরে অবাক হয়ে সিরহান বলল, ম্যাডাম। হ্যাঁ আমি। তোমার ট্যালেন্ট নষ্ট হতে দিব না আমি। কিন্তু ম্যাডাম শোতে শেষ হয়ে যাবে আজ। যেখানে ইচ্ছে সেখানে যাক শো। সবগুলো টাকা খেয়েছে। শোনো আমার বাবা মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। আমি বাবার সাথে কথা বলেছি তোমার বিষয়ে। বাবা বলেছে তোমাকে সাহায্য করবে। আমি যেতে চাই না ম্যাডাম। আমার আর গায়ক হওয়ার স্বপ্ন নেই।
কামন সিরহান, এমন করে হার মেনে নিও না। নিজের মনকে শক্ত করো। গান তোমায় আত্মা, সুর তোমার জাদু। এই শক্তিকে নষ্ট করো না। আমি পারবো না ম্যাডাম। কেন পারবে না? আকাশ, বাতাস এলোমেলো করে হলেও পারতে হবে। বিধিলিপি বদলানোর সাধ্য তো আমার নেই। তাই আমি মরীচিকার পেছনে ছুটব না। সিরহান, তোমার মনে হচ্ছে না বিধিলিপির দোহাই দিয়ে তুমি নিজের ইচ্ছা শক্তিকে মেরে দিচ্ছ? একবার চেষ্টা তো করো। নিজের স্বপ্নকে মাটি চাপা দিও না। সিরহানের বুকটা খা খা করছে। কথা বলতে বলতে কাছে এল জাহান। সিরহানের হাত মুষ্টিবদ্ধ করে অনুনয় করে বলল, প্লিজ, অন্তত আমার জন্য আসো। চোখ বন্ধ করে নিল সিরহান। মেয়েটা বারবার সাহস দিচ্ছে ওকে। হাসি ফুটল সিরহানের মুখে। বলল, আমি যাব। সিরহান, তুমি আমাকে বাঁচালে। সিরহানকে জড়িয়ে ধরে কথাটা বলল জাহান। ছেলেটার অন্তরে বসন্ত নেমে গেছে। হৃদয় কেমন ওঠা নামা করছে। সারা শরীরে যেন জোয়ার বয়ে যাচ্ছে। এই বিশেষ অনুভূতির কোনো নাম হয় কি? সারিন বেশ খুশি। ওর ভাই আবার সুযোগ পেয়েছে কিছু করার। কথা খানা ভাবতেই ওর চিৎকার করতে ইচ্ছে হয়। একা একাই বক বক করছে আর কাপড় গুছিয়ে দিচ্ছে। দরজার আড়াল থেকে সব শুনতে পাচ্ছেন রমিজা। ওনার মাথায় দুষ্টু বুদ্ধি আসে। কিছুতেই যেতে দিবেন না সিরহানকে। ওদের ভালো কখনোই চাননি উনি। কলের পাড়ে এসে অর্ধশোয়া হয়ে বসে পড়লেন। তারপরই শুরু হয় নাটক। চেঁচিয়ে চেঁচিয়ে বলেন তিনি, ওরে মারে, আমার কোমরটা গেল রে। কেউ আমারে বাঁচারে। ওরে আমার কোমর গেছে রে। রমিজার এমন বিলাপে ছুটে আসে সারিন। প্রথমে কিছুটা ভয় পেয়ে যায়। তাই দ্রুত এসে ওনার বাহু চেপে ধরে। মৃদু সুরে বলে, কি যে করো তুমি? উঠো, কিভাবে পড়লা? রমিজা সেসব কথায় পাত্তা দিলেন না। বরং সহস্র গুণ বেড়ে গেল ওনার আর্তনাদ। পুকুর ঘাটে ছিল সিরহান। রমিজার আর্তনাদের ছুটে এল। কল পাড়ে বসে থাকতে দেখে ভয় গেল ছেলেটা। বলল, এ কি অবস্থা হইছে? কেমনে পড়লা তুমি? আমারে কেউ বাঁচা। কলের পাড়ে বাসন নিয়ে বসেছিলাম। সাবানে পা পিছলায় গেছে। আমি মনে হয় আর বাঁচুম না। ওরে মারে। রমিজার এমন আর্তনাদ শুনে পাড়া প্রতিবেশীরাও হাজির। সারিন বেশ কিছুক্ষণ থমেরে রইল। রমিজার অভিনয় ধরতে পারেনি ও। সারিন আর সিরহান বেশ কসরত করে রমিজাকে ধরে ঘরে নিয়ে গেল। পাশের রুম থেকে রুগ্ন কণ্ঠে শাহিদ শুধালেন, কি হয়েছে সারিন? কল পাড়ে পড়ে গেছে মা। কেমনে? বাসন ধুতে গিয়ে। শাহিদের খারাপ লাগলো। মহিলা যতই খারাপ হোক না কেন, ওনার বিয়ে করা স্ত্রী তো। তেল গরম করে নিয়ে আসো সারিন। রমিজা বারবার আর্তনাদ করছে। চিন্তায় পড়ে গেল সিরহান। সারিনের দিকে তাকিয়ে বলল, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। আচ্ছা, সাবধানে যাস। ছুটে গেল সিরহান। মাঠের পথে এসে চোখ দুটো আটকে গেল। খড়ের পালার কাছে বসে নোংরা মিতে মেতে উঠেছে রুমি আর সুমন। চোখ দুটো ঘৃণায় ভরে উঠল। এগুলো কে ভালোবাসা বলে? ভালোবাসায় বুঝি নোংরা স্পর্শ থাকে? সিরহানের ধীর পায়ে এগিয়ে গেল। চোখ বন্ধ করে রুহিকে উঠিয়ে নিল। রুহি নিজেকে ছাড়াতে চাচ্ছে। বেশ কষিয়ে চড় মেরে দিল সিরহান। এতদিন ভাইয়ের দায়িত্ব ঠিক করে পালন করেনি ও। রুহিকে আগেই এই চড়টা দেওয়া উচিত ছিল। সিরহানের এমন রাগ দেখে সুমনও যেন ভয় পেল। পাশেই ওর চেলা ছিল। চেলাকে নিয়ে ছুট লাগালো। এসব দেখে সিরহান বলল, এই অমানুষের সাথে প্রেম করিস তুই? যার মতলব শুধুই শরীর স্পর্শ করা। তুই না একটা মেয়ে। আরে মেয়েরা তো পবিত্র হয়। স্পর্শ কাতর স্থানে স্পর্শ করার অনুমতি দিলি কিভাবে? লজ্জা করল না? একবার বুকে ভয় হয় না? অমানুষ, টাকা পয়সার এত লোভ? বেলিফুলের মালা নয়। অনেক ছলনা করে ও সিরহানকে আটকাতে পারলেন না রমিজা। সারিন এক প্রকার চেঁচানো শুরু করেছে। মেয়েটার প্রখর বুদ্ধি বলা চলে। রমিজার প্রতি যা মায়া ছিল সব যেন আজ হারিয়ে গেল। সিরহান পারছে না মেয়েটাকে সামলাতে। কলহের মাঝে উপস্থিত হয় মৃদুল। সারিনের অগ্নি রূপ দেখে অবাকই হয়। সিরহানকে কেমন করে আগলে রেখেছে মেয়েটা। মৃদুল চেঁচিয়ে বলল, সবাই শান্ত হন।
কি হচ্ছেটা কি? এভাবে পরিবেশ নষ্ট করবেন না প্লিজ। সবাই থেমে গেল। রমিজার দিকে এগিয়ে আসল মৃদুল। বলল, কি চাচি এমন করেন কেন? ওরা তো আপনারই সন্তান। নিজ গর্ভের না হলে ও তো মনুষ্যত্ব বোধ থেকে সন্তান। বিধিলিপি বলে একটা কথা আছে। আপনি হাজার চেষ্টা করে ওই বিধিলিপি বদলাতে পারবেন না। কারণ লিখিতভাবে আপনি ওদের মা। হোক সেটা সৎ মা। দেখো বাবা, কিছু বলার প্রয়োজন নেই চাচি। আমি শুধু আপনাকে বোঝালাম। সিরহানকে শহরে নিয়ে যাচ্ছি আমি। আর সারিন এখানেই থাকবে যতদিন না অবধি আমি শহর থেকে ফিরি। শহর থেকে ফিরে ওরে আমার ঘরের বউ করে তুলব। এতগুলো মানুষের সামনে এমন প্রস্তাব সারিনের বুকে ঝড় তুলে দেয়। মেয়েটা ওড়নার কোনা খামচে ধরে। যার কিছুই এড়ায় না মৃদুলের চোখে। সিরহান জড়িয়ে ধরে মৃদুলকে। তারপর বলে, ভাই, তুমি তো আমার প্রাণটাই ফিরিয়ে দিলে। কিন্তু সারিন, ওর মতামত জানার প্রয়োজন নেই। আমার কথার দ্বিমত করবে না সারিন। কি রে, করবি নাকি? সকলের সম্মুখে মৃদুলের এমন কথায় থমকে যায় সারিন। কোথা থেকে যেন এক রাশ লজ্জা এসে ভর করে ওর মুখে। হাসে মৃদুল, সবাই অবাক চোখে তাকিয়ে। চেয়ারম্যানের ছেলের সাথে সারিনের বিয়ে ভাবতেই গা জ্বালা পোড়া হয় রমিজার। দাঁতে দাঁত চেপে বসে থাকেন তিনি। বোনের মাথায় চুম্বন করে বিদায় জানায় সিরহান। শহরে এসে জাহানকে দেখতে পেল না সিরহান। সেই কারণে কিছুটা মন খারাপ ওর। 3 দিন পর এল জাহান। চোখে মুখে প্রফুল্লতা। সিরহান কিছু বলার পূর্বেই ওকে জড়িয়ে ধরল। বুকের ভেতর ধক করে উঠল সিরহানের। জাহান বলল, আমি তো চিন্তায় পড়েই গিয়েছিলাম। ভেবেছিলাম তুমি আসবেই না। আমি 3 দিন আগেই এসেছি। হ্যাঁ জানি। চলো এখনই বাবার সাথে দেখা করাবো। আচ্ছা। সিরহানকে নিয়ে বাসায় আসে জাহান। মিউজিক ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত মানুষ জয়নুল শেখ। মেয়েকে প্রচুর ভালোবাসেন তিনি। সেই কারণেই সিরহানের সাথে দেখা করবে বলে ঠিক করেছেন। বসাল ঘরে বসে আছে সিরহান আর জাহান। মিনিটের মাঝে জয়নুল আসলেন। কুশল বিনিময় করে বললেন, তোমার প্রশংসায় পঞ্চমুখ জাহান। তা একটু শোনাও তো গান। হালকা কেশে গান ধরল সিরহান। পাগল তোর জন্যে রে পাগল এ মন পাগল। পাগল তোর জন্যে রে পাগল এ মন পাগল। মুখে বলি দূরে যা মন বলে থেকে যা। মুখে বলি দূরে যা মন বলে থেকে যা। দূরে গেলে মন বোঝে তুই কত আপন। পাগল তোর জন্যে রে পাগল এ মন পাগল। গান শেষ হতেই হাততালি দিল জাহান। ওর চোখ মুখ যেন আত্মহারা হয়ে গেছে। ও বলল, দেখলে বাবা, সিরহানের কণ্ঠ মানেই ওয়াও। হ্যাঁ মামুনি, খুব সুন্দর কণ্ঠ। কথার মাঝে জাহানের কল এলো। জাহান বলল, আমায় যে যেতে হবে এখন। আচ্ছা তুমি যাও। আমি সিরহানকে পৌঁছে দিব। ওকে বাবা। লাভ ইউ। লাভ ইউ টু মামুনি। বাই সিরহান। সিরহান মৃদু হাসল। মাঝে একটা কথাও বলল না সিরহান। জয়নুল একটা সিগারেট ধরালেন। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে বললেন, কত টাকা লাগবে? ওনার কথা বুঝতে পারল না সিরহান। তাই বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। বললাম কত টাকা লাগবে? কিসের টাকা? সিরহানের কথা শুনে রেগে গেলেন জয়নুল। বসা থেকে উঠে দাঁড়ালেন। সিরহান ও উঠে দাঁড়ালো। ভদ্রলোকের হঠাৎ করেই এমন রেগে যাওয়ার হেতু পেল না ও। জয়নুল একটা ব্যাগ নিয়ে আসলেন। ব্যাগ থেকে টাকা ছুঁড়তে লাগলেন তিনি। চেঁচিয়ে বললেন, আর কত টাকা লাগবে? বলো কত টাকা লাগবে তোমার? স্যার আমি বুঝতে পারছি না। না বোঝার মতো এতটা বোকা ছেলে তো তুমি নও সিরহান। ওয়েট ভেঙে বলছি। আমার মেয়ের জীবন থেকে সরে যাবে কত টাকা পেলে? জয়নুল এর আক্রমণাত্মক কথাটা শুনেই গা ঘিন ঘিন করে উঠল সিরহানের। জয়নুল আবার বললেন, কত টাকা লাগবে প্লিজ নিয়ে যাও। তবে আমার মেয়ের জীবন থেকে সরে যাও। স্যার আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। আমার মেয়ে তোমার জন্য পাগলামি শুরু করেছে। আর তুমি বলছো সম্পর্ক নেই। আশ্চর্য। আমি সত্যি বলছি স্যার। ভিখারি হয়ে চাঁদ ধরার শখ হয়েছে? ভিখারি শব্দটা শুনে সিরহানের চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে লাগলো। প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর। অপমান করে তাড়িয়ে দিলেন জয়নুল। সিরহান বুকে হাত দিয়ে মনে মনে বলল,
আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই জাহান। তবুও কেন হারানোর ব্যথা অনুভব হচ্ছে? এত কষ্ট কেন হচ্ছে আমার? রাস্তার ধার ধরে হাঁটছে সিরহান। তখনই গাড়ি থেকে নেমে এল জাহান। সিরহানের বাহুতে হাত রেখে বলল, কি হয়েছে সিরহান? বাবা তোমাকে পৌঁছে দেয়নি? আর এমন দেখাচ্ছে কেন? কথা বলছে না ছেলেটা। জাহান ব্যস্ত হয়ে যাচ্ছে। সিরহানের চোখের পানি দেখে আঁতকে ওঠে মেয়েটা। বলল, এই কি হয়েছে তোমার? ভাগ্য আমার বিরুদ্ধে ম্যাডাম। কি সব বলছো তুমি? স্যার আমাকে ভিখারি বলে বের করে দিয়েছেন। সিরহান। মেয়েটা দু পা পিছিয়ে গেল। মৃদু হাসল সিরহান। তারপরই বলল, স্যার আমাকে অনেক অনেক টাকা অফার করেছে, যাতে আপনার জীবন থেকে সরে যাই আমি। আমাদের মাঝে তো অন্য কোনো সম্পর্ক নেই। তবুও কেন আমার কষ্ট হচ্ছে ম্যাডাম? কেন কষ্ট হচ্ছে আমার? কথাটা বলতে বলতে কেঁদে উঠে সিরহান। জাহান কিছুটা অবাক হয়ে তখনই উল্টো পথে হাঁটা লাগায়। সিরহান বুকে হাত দিয়ে চিৎকার করে বলল, ভাগ্য এমন কেন হয় আল্লাহ? আমি এতটা অভাগা কেন? আমার জীবনের জন্য এমন নির্ধারণ কেন? শূন্য ভাগ্য নিয়ে কেন পৃথিবীতে আসলাম আমি? তুহিনের সাথে ঝগড়া হচ্ছে জাহানের। একটু আগেই জানতে পেরেছে সিরহানকে শো থেকে বের করে দেওয়ার জন্য ফোর্স করেছে তুহিন। ছেলেটার উপর রাগে ওর চোখ ফেটে জল গড়ায়। তুহিন বলে, সিরহানকে আমার পছন্দ নয়, সেই কারণে আমি ওকে বাতিল করেছি। অন্যায় করেছ তুমি। শুধুমাত্র তোমার জন্য সিরহানের থেকে দূরে চলে এসেছি আমি। তুমি নিজেও জানো তোমার প্রতি আমার কোনো ফিলিং নেই। তবুও ভেবেছিলাম একটা জীবনই তো অতি সহজে পার করে দিব। কিন্তু তুমি, ছি। দেখো জাহান, তোমার সাথে আমার বিয়ের কথা অনেক আগে থেকেই বলা হয়েছে। তাই তুমি এমনটা বলতে পারো না। স্টপ ইট। তোমার নোংরা মুখে কিছু শুনতে চাই না আমি। আগেও বলেছিলাম আমার সময়ের প্রয়োজন। আমি হুট করেই কাউকে বিয়ে করতে পারবো না। তাই এত দিন তোমার সাথে বন্ধুর মতো মিশেছে। কিন্তু তুমি কি না? ছি, ঘৃণা হচ্ছে আমার। তোমার মতো মানুষকে সুযোগ দেওয়ার জন্য। তুমি সিরহানের লাইফটা এভাবে নষ্ট করে দিলে। কামন জাহান। ওই রকম একটা ভিখারির জন্য। হাত উঁচিয়ে থামিয়ে দেয় জাহান। চোখের পানি মুছে বলল, তোমার মুখ থেকে আর কিছু শুনতে চাই না। আর মনে রেখো, এই সিরহান একদিন মিউজিক ইন্ডাস্ট্রি রকিং হবে। আর এর জন্য যা করা লাগে আমি করব। দেখি কি করে আটকাও তুমি। কথা শেষ করে হনহনিয়ে চলে যায় জাহান। রাগে তুহিন নিজের ফোনটা ভেঙে ফেলে। সামান্য ভিখারির জন্য এভাবে রিজেক্ট করল জাহান। আজই ফিরে যাবে সিরহান। হাতে টাকা কম থাকায় ট্রেনে করে ফিরবে। প্ল্যাটফর্মে এসে টিকিট কিনে নিল। বেঞ্চে বসে বসে গুন গুন করে গান গাইছিল। ঠিক সেই সময়ে কারো কণ্ঠ কানে এসে লাগল। ভালোবাসায় বয়স কোনো ম্যাটার হয় সিরহান? বিস্ফোরিত চোখে তাকালো সিরহান। জাহানকে আশা করেনি ও। মেয়েটার চেহারা কেমন মলিন। সেই মাধুর্য যেন হারিয়ে গেছে। দম ফেলল জাহান। আবার বলল, আমি একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। ভাগ্যে তুমি আছো কি না জানা নেই, তবে চেষ্টা তো করতেই পারি। তুমি কি আমার সঙ্গ দিবে সিরহান? ম্যাডাম আপনি। হুসস আগে উত্তর করো। আমি সব ছেড়ে এসেছি শুধু তোমার জন্য। কসরত করে মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজেদের প্রতিষ্ঠিত করব বলে। কি পারবে না কষ্ট করতে? সিরহানের চোখে জল। জাহান ও কাঁদছে। এত সুখ আগে কখনো অনুভব হয়নি। সিরহানের হাত ধরে কাঁদতে লাগলো জাহান। মেয়েটার কান্না মাখা মুখে জড়িয়ে আসে প্রগাঢ় মায়া। যে মায়াতে বহু পুরুষ বৃদ্ধ হতে রাজি। বেলিফুলের মালা 10 সমাপ্তি পাতা। কেটে গেছে অনেকগুলো মাস। এই যন্ত্রণাদায়ক দিনগুলো সবাই বেশ পরিশ্রম করেছে। সিরহান আর জাহান অল্প দিনেই বেশ মাতিয়ে দিয়েছে মিউজিক ইন্ডাস্ট্রি। এরই মাঝে বিয়ে সম্পূর্ণ করেছে তারা। সামান্য কিছু মাসের ব্যবধানে নিজের অনুভূতিকে ধামাচাপা দিতে পারেনি ছেলেটা নিজেও। জাহান বয়সে কয়েক মাসের বড় হলেও কাগজে কলমে আর ধর্মমতে সম্পর্কের ভিত্তিতে সিরহান বড়। ভালোবাসার নতুন রং মেলে দুজনেই শুরু করেছে ছোট্ট সংসার। নিয়মিত কথা হয় সারিন এর সাথে। মেয়েটাকে শহরের নিয়ে আসতে চাইলে ও নাকচ করেছে ও। বলেছে মৃদুল এসে ওকে ঘরে তুলবে।
এর আগে কোথাও যাবে না। সিরহান তাই আর জোর করেনি। ইদানিং রুমিজা বেশ ভালো ব্যবহার করে সারিনের সাথে। সেই মায়া থেকেই মেয়েটা শহরে যায়নি। একটু আগে মৃদুল ফোন করেছিল। ছেলেটা বলল বিয়ের জন্য অনেক কিছু কিনে নিয়ে আসবে। তখন সারিনের মুখখানা লজ্জায় লাল হয়ে গিয়েছিল। দীর্ঘদিন মৃদুলের সাথে দেখা হয় না। রুহি মেঝেতে বসে ফুলের মালা গাঁথছে। সারাক্ষণ এটা সেটা করে মেয়েটা। রুমিজা বললেন, কিরে, এত মালা গাঁথছিস কেন? দরকার আছে। যা ইচ্ছে তাই কর। রুমিজার কথায় মুখ বাঁকালো রুহি। সুমন বলেছে আজ সেজে গুজে থাকতে। সন্ধ্যার দিকে বাসায় আসবে। সেই কারণেই এত আয়োজন ওর। সুন্দর লাল রঙের শাড়ি পরেছে জাহান। ইদানিং ওয়েস্টার্ন পরে না ও। কারণ একটাই, সিরহানের পছন্দ নয় এসব। আয়নায় সিরহানকে দেখে জাহান বলল, আমাকে কেমন লাগছে? সিরহান মৃদু হাসল। তার মাঝে বেশ পরিবর্তন দেখা যায়। ও বলল, আমার বউ সব সময়ই সুন্দর। জাহান ফ্যালফ্যাল করে চায়। তারপর বলে, মজা না? প্লিজ বলো কেমন লাগছে। ছেলেটা উত্তর না দিয়ে কাছে আসে। জাহানকে পেছনে থেকে জড়িয়ে ধরে। দুজনের দৃষ্টি আরশিতে একত্র হয়। মেয়েটার গালে গাল ঘষে দিয়ে সিরহান বলে, খুবই সুন্দর। ঠিক ওই গানটার মতো। কোন গান? শুনবে? হুম, শোনাচ্ছি। একটু অপেক্ষা করো। তারপরই জাহানকে ছেড়ে দাঁড়ালো সিরহান। গলায় হাত বুলিয়ে সুর ধরল। ওরে বাংলাদেশের মেয়ে রে, তুই হেইলা দুইলা যাস। একবার যেই ঘুইরা তাকাস, লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খাইয়া, রূপখানা তুই ঝকঝকা বানাস। একবার যেই ঘুইরা তাকাস, লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খাইয়া, রূপখানা তুই ঝকঝকা বানাস। গান শেষ করেই জাহানের গালে চুমু খেল সিরহান। ওর এহেন আচরণে হাসতে লাগলো জাহান। ছেলেটা বিয়ের পর একটু বেশিই রোমান্টিক হয়ে উঠেছে। অথচ আগে কথায় কথায় চোখ ভিজিয়ে ফেলত। জাহান মৃদু হেসে ওর গালে হাত রাখল। সিরহান বলল, ম্যাডাম, রোমাঞ্চ শেষ হলে দ্রুত আসুন। গ্রামে যেতে হবে তো। এখনো তো অনেকটা দেরি। এত তাড়া দিচ্ছ কেন? জাহানের কথায় সিরহানের মুখে দুষ্টু হাসি এল। এতেই মেয়েটি চোখ রাঙিয়ে বলল, একদম নয়। না হলে মার খাবে। ছেলেটিও থেমে নেই। জবাবে বলল, বরকে সম্মান দিতে শিখো। ইস, এসেছে আমার সম্মান পেতে। তুমি আমার বয়সে ছোট হও। বড় জোর স্নেহ করতে পারি। তাহলে সেটাও দাও। কথার অন্তিমেই মেয়েটিকে আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরল সিরহান। গোলাপ রঙা ঠোঁট চুমু খেয়ে বলল, জাহান, কখনো ভাবিনি এতটা ভালোবেসে ফেলব। জাহানের অধর প্রসারিত হল। তবে জবাব এল না। সে নিজেই কি ভেবেছিল, এই ছেলেটার মাঝে মন হারাবে? ভরা সন্ধ্যা। আজ বাদে কাল বিয়ে। রুমিজা প্রচণ্ড ব্যস্ত। এদিকে শাহিদ শয্যাশায়ী। কথা বলার শক্তিটুকু নেই। রুমিজা বললেন, রুহি, সারিন এদিকে আয় তো। রুমিজার ডাকে দুজনেই এসে পড়ল। রুহি মুখ বাঁকিয়ে বলল, কি হইছে? আজকাল এমন করতেছিস কেন তুই? কও কি কইবা? আমার এত সময় নেই। আর মা, আমি এমন আগে থাইকাই করি। তুমি বদলায় গেছো। রুমিজা চেয়েও মেয়ের ওপর চড়াও হতে পারলেন না। সময় তাকে অনেক কিছুই বুঝিয়েছে। সে নরম গলায় বললেন, দেখ রুহি, তুই বাড়াবাড়ি করবি না আর। রুহি মুখ বাঁকাল। এখানে তার ভালো লাগছে না। এই মানুষগুলো ওর কেউ না। একজন মা ছিল, সেও আজকাল কেমন করে বদলে গেছে। রুহির এমন অবস্থা দেখে সারিন বলল, আচ্ছা মা, তুমি আমাকে বলো। রুহি যাহ। ভেংচি কেটে চলে গেল রুহি। সারিনের মাথায় হাত বুলিয়ে রুমিজা বললেন, তোর বাবার এ ঔষধ দিস মনে কইরা। আর রাতের লাইগা রান্নাটা কইরা রাখিস। আচ্ছা। তুমি কোথাও যাবে? হুম, যাউন তো লাগবি। কত লিস্ট করতে হইব। বিয়ার আয়োজন বইলা কথা। লজ্জা লাগছে সারিনের। রুমিজা চলে গেলেন। লাজুক হেসে ঘরে এল সারিন। শাহিদের জন্য খাবার আর ঔষধ নিয়ে গেল। শাহিদকে অর্ধশোয়া করে বলল, হা করো বাবা। কোনো মতে হা করলেন শাহিদ। রুহি সুযোগ বুঝে সুমনকে ঘরে ডাকল। এই দিকে সারিন বাবার যত্নে ব্যস্ত। খাবার খাইয়ে সারিন বলল,
তোমার মেয়েটার বিয়ে বাবা। তুমি বলতে না রাজপুত্রের সাথে বিয়ে দিবে আমায়। সেই রাজপুত্রের সাথেই বিয়ে হচ্ছে আমার। জানো মৃদুল খুব ভালো। হ্যাঁ বয়সটা একটু বেশি। তবে কোনো ব্যাপার না। মনের মিলই তো আসল তাই না? দেখোই না ভাইয়া ভাবিকে নিয়ে কত সুখী। ভাবি ওর থেকে বড় এ নিয়ে কোনো ঝামেলা তো হচ্ছে না। মৃদুল না হয় আমার থেকে 11 বছরের বড়। তাতে আমার ও কিচ্ছু যায় আসে না। আমি খুব ভালোবাসি ওকে। শাহিদ শুধুই হাসলেন। বাবার বুকে মাথা রাখল সারিন। এখন কিছু ঘন্টার বাকি। তারপর ও মৃদুলকে দেখতে পাবে ও। কত শত অপেক্ষার পর সারিনের ফোনটা বেজে উঠল। মৃদুলের নামটা ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে। এক চিলতে হাসি এসে ভর করল ওর মুখে। ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। এখান থেকে পুকুর ঘাটটা স্পষ্ট। ঝিঝি পোকার ঝিঝি ডাকে কান বন্ধ হয়ে যায়। ভরা পূর্ণিমা আজ। চাঁদের আলোতে ভরে উঠেছে পুকুর ঘাটের স্বচ্ছ জল। কয়েকটা পানা ভেসে বেড়াচ্ছে। যেন চাঁদের আলো গায়ে মেখে নিয়েছে। মৃদু হাসল মেয়েটি। ফোনটা কানের কাছে নিয়ে বলল, হ্যালো। কেমন আছিস বউ? বউ বলবেন না তো। আর তো কিছু ঘন্টা। তারপর তো তুই আমারই বউ হবি। লজ্জা করে না আপনার? লজ্জা কেন করবে? আমার বউ আমি তো বলবই। অসভ্য। তোর জন্য। খিটমিটিয়ে হাসল সারিন। ওপাশ থেকে মৃদুল বলল, তোরে দেখতে ইচ্ছে করছে রে বউ। একদম বুকে পিষে ফেলতে ইচ্ছে করে। আমার পুরো আকাশ জুড়ে শুধুই তুই। তোরে ছাড়া আমি যেন অভাগা চাতক পাখি। তোরে ছাড়া আমি বাঁচুম না রে। এসব কেন বলছেন? তোর জন্য চুড়ি কিনেছি। কাচের চুড়ি, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। কখন তুই চুড়ি পরে আমার ঘরের বউ হয়ে আসবি বলতো? আপনি পাগল হয়ে যাচ্ছেন। রাখুন তো। ল। বউ শোন। ফোন রেখে দিল সারিন। লোকটা পাগল। অদ্ভুত সব কথা বলে। সারিনের ইচ্ছে হলো আরেকটু কথা বলার। তাই ফোন দিল। মৃদুল রিসিভ করে বলল, আমার ঘরের বউ হবি তো তুই? উত্তর করার সুযোগ হলো না সারিনের। তার পূর্বেই ফোনটা হাত থেকে পিছলে পড়ে গেল ঘাটে। পানির দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ল। গত 1.5 বছর কয়েক সবার এই কথা বলেছে মৃদুল। তবে উত্তর করেনি সারিন। আজ উত্তর করবে বল স্থির করেছিল। তবে বিধিলিপি বদলানোর সাধ্য কার? ভাঙা মন নিয়ে ঘরে এলো সারিন। ঠিক তখনই পাশের ঘর থেকে আওয়াজ শুনতে পেল। সারিনের অবচেতন মনে কু গাইছে। দ্রুত গেলে পাশের ঘরে। রুহি আর সুমনকে অপ্রীতিকর পরিস্থিতিতে দেখে চেঁচিয়ে উঠল। রুহির চোখে ভয়। সুমন দ্রুত গতিতে পালিয়ে গেল। সারিনের চোখে পানি। মেয়েটা বলল, এত নিচে নেমে গেছিস তুই? দেখ সারিন। আর কি দেখাবি তুই? ছি, ঘৃণা হয় তোর মতো মেয়েকে দেখলে। চিন্তা করিস না, মাকে কিছু বলবো না আমি। তোর মতো নোংরা কীটকে শুধুই ঘৃণা করব। সারিন লম্বা লম্বা পা ফেলে চলে এলো। রুহির নোংরা মানসিকতার কোনো ক্ষমা হয় না। শেষে কি না এমন দিন দেখতে হলো। সারিনের কান্না পাচ্ছে। ভীষণ কান্না পাচ্ছে মেয়েটার। রুহিকে পরিবর্তন করতে পারল না ও। নানান জিনিসপত্র হাতে বাসায় প্রবেশ করল সিরহান আর জাহান। ছুটে আসলো সারিন। জাহানকে জড়িয়ে ধরে বলল, ভাবি এতদিন পর আসার সময় হলো? একটু লেট হলো ননদিনী। তা এখনো তৈরি হওনি কেন? হলুদের অনুষ্ঠান যে শুরু করতে হবে। সে হবে। আগে তোমরা ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ সেটাই ভালো। তোমার ভাইয়াকে একটু সাহায্য করো ননদিনী। আমি গোসল করে আসি। সিরহানকে সাহায্য করতে লাগলো সারিন। মিটি মিটি হাসছে সিরহান। সারিন বলল, দেখ ভাইয়া আমি ও সব লজ্জা পাই না। তাই আমাকে লজ্জা দেওয়ার চেষ্টাও করবি না। ওরে আমার মিষ্টি বনুরে। আচ্ছা লজ্জা পেতে হবে না। তাদের বছর প্রেম হয়েছে খুব ভালো মতোই। ভাইয়া। মেয়েটার নাকি সুরে হো হো করে হেসে উঠল সিরহান। ঘরে এসে সিরহান ও গোসল করে নিল। 1.5 বছরে গ্রামের বাড়িটা কিছুটা উন্নতি করেছে সিরহান। টিন চাল থাকলেও মেঝে পাকা করেছে। এতে করে একটা আলাদা আমেজ সৃষ্টি হয়েছে। মোটামুটি সুন্দরী বাড়িটা। কাঁচা ফুল দিয়ে সাজানো হচ্ছে। পুরো বাড়িতে কাঁচা ফুলের সৌরভে মিশে আছে। মৃদুল আসবে একটু পরই।
দ্রুত আসার জন্য জাহান ওর গাড়িটা পাঠিয়ে দিয়েছে। চেয়ারম্যান প্রথমে বিয়েটা নিয়ে দ্বিমত করলেও এখন মেনে নিয়েছেন। সিরহান তাড়া দিয়ে বলল, আরে তোমাদের হলো? হ্যাঁ, হয়ে গেছে। একটু পরই নিয়ে আসছি ননদিনীকে। সারিনের গায়ে কাঁচা ফুলের গয়না পরিয়ে দিল জাহান। বাঙালি বিয়েতে বাঙালি সাজই সুন্দর। মেয়েটার ফর্সা বর্ণের মুখে লজ্জার লাল আভা ছড়িয়ে আছে। সারিনের কপালে চুমু খেল জাহান। বলল, রূপ যেন উপচে পড়ে আমার ননদিনীর গায়ে। আর আমার শ্যামকন্যা ভাবি যেন এভাবে মায়াবতী হয়ে থাকে। অদ্ভুত হাসল জাহান। শ্যাম রং নিয়ে অনেকেই মন খারাপ করে। অথচ জাহানের কোনো মন খারাপ নেই। কারণ এই শ্যামবর্ণ নিয়ে ওকে কখনো কিছু বলার সুযোগ হয়নি কারোই। এর পেছনে জয়নুল আর জাহানের অসাধারণ ব্যক্তিত্বের ভূমিকা রয়েছে। উঠানে বসানো হলো সারিনকে। মেয়েটার গায়ের কাঁচা ফুলের গন্ধ নাকে এসে লাগে। কি অপরূপ লাগছে ওকে। সৃষ্টিকর্তা যেন সমস্ত রূপ ওকেই দিয়েছে। সবাই হলুদ লাগাতে শুরু করল। সিরহান গান ধরল। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো যে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল যে। গানের মাঝেই সিরহানের ফোনটা বাজতে লাগল। বিরক্ত হলে ও গান চালিয়ে গেল। তবে বারবার কল হচ্ছে দেখে গান থামিয়ে ফোন রিসিভ করল। সবাই হাসাহাসি করছে। সারিনকে লজ্জা দিতেই যেন সকলে এসেছে আজ। হঠাৎ করেই সিরহানের হাত থেকে ফোনটা পড়ে গেল। ছেলেটার দু চোখ বেয়ে পানির ধারা নেমেছে। সকলের দৃষ্টি সিরহানের দিকে। ধপ করে বসে পড়ল সিরহান। জাহান এগিয়ে এসে ব্যস্ত হয়ে শুধাল, কি হয়েছে? মৃদুল, মৃদুল ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। সারিনের কানে কথা খানা পৌঁছাতেই মেয়েটা স্থির হয়ে গেল। এই মুহূর্তে ওর অনুভব হচ্ছে এই বিশাল পৃথিবীতে একা, সম্পূর্ণ একা ও। কান্নাগুলো গলায় এসে আটকে গেছে। জ্ঞান হারালো মেয়েটা। 2 ঘন্টা পর জ্ঞান ফিরল সারিনের। বিয়ের বাড়ি যেন আজ বিষাক্ত বেদনায় ছড়িয়ে আছে। সাদা কাফনে শুয়ে আছে মৃদুল। কিছু লোক এসে একটা ব্যাগ রেখে গেল। ব্যাগের ভেতর লাল বেনারসি, অনেকগুলো ভাঙা কাচের চুড়ি আর গহনা। এক পাশে অসম্পূর্ণ বেলি ফুলের মালা। মৃদুল বলতো একদিন সারিনকে বুকে জড়িয়ে একটি বেলি ফুলের মালা সম্পূর্ণ করবে। বেলি ফুলটা হাতে নিয়ে ডুকরে কেঁদে উঠল সারিন। কাঁদতে কাঁদতে কাহিল অবস্থা মেয়েটির। সিরহান কাছে আসতেই সিরহানের শার্ট খামচে ধরল সারিন। বলল, আমার বিয়ে হবে না ভাইয়া? বল না আমার বিয়ে হবে কখন? উনি আমার সাথে কথা বলছেন না কেন? এই ভাইয়া বল না উনি আমার সাথে কথা বলছেন না কেন? আমি মরে যাব। ওনাকে ছাড়া বাঁচব না আমি। ওনাকে এনে দে ভাইয়া। ওনাকে এনে দে। উনি কেন বলছেন না সারিন তোকে আমার ঘরের বউ বানাবো? এই ভাইয়া বল না। মৃদুল ভাইয়া মারা গেছে সারিন। উনি মারা গেছে। সিরহানের বুকে কিল ঘুষি দিতে লাগলো সারিন। সকলের চোখে জল। কাঁদছে প্রায় সকলেই। উন্মাদ হয়ে আছে সারিন। বিক্ষিপ্ত, মেয়েটার শাড়ির আঁচল বারবার পড়ে যাচ্ছে। মেয়েটাকে ঝাপটে ধরল জাহান। সারিন শুধুই তাকিয়ে রইল মৃদুলের দিকে। মৃদুল যেন সেই আকুল ভরা স্বরে বলবে, তুই আমার ঘরের বউ হবি। সারিন চিৎকার করে ওঠল। সেই চিৎকারে ছুটে এল জাহান। এসে দেখল মেয়েটা ঘেমে নিয়ে একাকার। দৃষ্টি এলোমেলো। সারিন কি হয়েছে? এমন ঘেমেছ কেন বোন? খারাপ স্বপ্ন দেখেছ? সারিনের হৃদয় ভেঙে কান্না আসতে চায়। কিছু বলার পূর্বেই বাইরে থেকে হইচই শুরু হয়। জাহান বলে, তোমার বর এসে গেছে। আর ঘুমিও না। সারিন কেবল মাথা দোলাল। অসহ্য অনুভূতি হচ্ছে তার। একটি বাজে স্বপ্ন তার সমস্ত মন বিষিয়ে দিল। ও দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলল। তারপর আরশির সামনে এসে দাঁড়ালো। লাল পোশাকে অপূর্ব লাগছে তাকে। মেয়েটি অধরে হাসি রাখল। তারপর বলল, ভাগ্য বদল করবে, এমন সাধ্যকার? আমি আপনার বউ হব, মৃদুল। বউ হব আমি। পরিশিষ্ট, 6টা বছর পেরিয়ে গেল। হসপিটালের চেয়ারে বসে আছে সারিন। কেবিন থেকে বেরিয়ে এলো সিরহান। হাসি হাসি মুখে বলল, ছেলে হয়েছে আমাদের। সারিন একটু হাসল। বিস্তর ভালো লাগা কাজ করছে তার। ছোট্ট বাচ্চাটা যেন খিলখিল করে হাসছে। সারিন খুব যত্ন নিয়ে চুমু খেল কপালে।
মৃদুলের কথা খুব মনে হচ্ছে ওর। ছেলেটা শহরের বাইরে আছে। আজ ফেরার কথা। কে জানে কখন ফিরবে। ও হতাশ হয়ে বাড়ি ফিরল। তখন সন্ধ্যা হয়েছে। সারিন খাবার তৈরি করে নিয়েছে। একটু পরই হসপিটালের উদ্দেশ্যে বের হবে। সে সময়ই দরজায় কলিং পড়ল। ও এসে দেখল মৃদুল এসেছে। তাকে দেখতে ক্লান্ত লাগছে। মেয়েটি এগিয়ে এসে পুরুষটির গাল হাত ছোঁয়াল। খুব ক্লান্ত? ছেলেটি জবাব দিল না। ও বরং পেছনে থেকে মেয়েটিকে ঝাপটে ধরল। সব ক্লান্তি চলে গেছে বউ। ছেলেটা কেমন যেন সর্বদা বউ বউ করে। ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সারিন বলল, হসপিটালে যেতে হবে। খাবার তৈরি করেছি। অমনি আকাশ ডেকে ওঠল। মৃদুল মৃদু হেসে বলল, আকাশও আজ চাইছে না, তুমি আমার থেকে দূরে হও। ছাড়েন তো। মেয়েটি নিজেকে ছাড়িয়ে নিল। তারপর খাবার প্যাক করতেই মৃদুল এসে হাজির। কি? মৃদুল পকেট থেকে বেলি ফুলের মালাটা বের করল, যার ঘ্রাণে চারপাশ ভরে যাচ্ছে। সারিন ফ্যাল ফ্যাল করে চেয়ে বলল, পাগলামি গেল না। সব সময় ফুল কেন আনতে হবে? ভালো লাগে। বলেই সারিনের হাত টেনে নিল মৃদুল। তারপর হাতে মালাটা পরিয়ে দিয়ে চুমু খেল। বলল, এবার চল। সারিন হতাশ। মানুষটা সর্বদা এমন করে থাকে। তাই বলল, আপনি ঠিক হলেন না। জবাবে হাসল মৃদুল। সত্যিই সে ঠিক হতে চায় না। এই মেয়েটির জন্য পৃথিবীর সমস্ত পাগলামি করতে ইচ্ছে হয়। সমাপ্ত।